वंदे गुरुपद्वंदम भक्तबिंदसमन्वितम् श्रीचैतन्य प्रभु वंदे नित्यानंदसहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चनु तं शरण्यं भीतात्युहं पुनतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषं ते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गववधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्ति साराधिका मयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलम्बितभुजौ कनकाबदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विशाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संवित् त्वं निशिङ्गमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नैतात्मनो मे तव कथासु वैकुण्ठनाथ
Sampriyate duritadustamashadu tibram Kamaturam harsasoka bhayaishanartam Tasmin katham tabagatim bimisami dinaha Naitat manu me tava katha subhaikuntanatha Sampriyate duritadustamashadu tibram Kamaturam harsasoka bhayaishanartam Tasmin katham tabagatim bimisami dinaha Tasmin katham tabagatim bimisami dinaha Gauriya Goshtipati Srila Bhakti Siddhanta Saraswati Goswami Prabhupada Paramahansa Jagadguru জানিয়েছেন অপ্রাকৃত জগতের সঙ্গে বদ্ধজীবের যোগাযোগ স্থাপনের অন্য কোনো রাস্তা নাই। একমাত্র একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে অপ্রাকৃত শব্দব্রহ্মের সাহায্য গ্রহণ করা। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন অপ্রাকৃত জগতের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপনের কোনো রাস্তাই খোলা নাই। একমাত্র অপ্রাকৃত শব্দব্রহ্মের সাহায্য গ্রহণ করতে পারলে তাহলে আমরা অপ্রাকৃত জগতের সঙ্গে যোগযুক্ত হতে পারব। উইদাউট টেকিং শেল্টার অন্টু লোটাস ফিট অফ শব্দব্রহ্ম, লোটাস ফিট অফ শব্দব্রহ্ম, উই ক্যানট গেট ইন কানেকশন উইথ দ্যাট সুপ্রিম লর্ড। অপ্রাকৃত জগতের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পারব না। অপ্রাকৃত জগতের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ভগবান অপার করুণাময়, তিনি অনেক রকম ব্যবস্থা রেখেছেন। তিনি শাস্ত্ররূপে আমাদের কাছে অবতীর্ণ হয়েছেন। বিভিন্ন শাস্ত্র, যেগুলো প্রামাণিক শাস্ত্র, যেগুলো অথেন্টিক, সেই শাস্ত্ররূপে তিনি আমাদের কাছে অবতীর্ণ হয়েছেন। ধামরূপে এসছেন, নাম রূপে তিনি এসছেন আমাদের কাছে, আবার গুরু বৈষ্ণব রূপেও তিনি আমাদের কাছে এসছেন। যে কোনোভাবেই ভগবান চাইছেন এই বদ্ধজীবগুলোকে আমি বাঁচাব, তার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা তিনি করে রেখেছেন। আমাদের বড় দুর্দৈব, আমরা কোনো মতেই ভগবৎ চরণে প্রপত্তি স্বীকার করতে চাই না, ধরা দিতে চাই না। যার জন্য ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে ওই রকমভাবে কথাগুলো লিখেছিলেন। আর কেন মায়া জালে পরিতেছ জীব মিন, নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরতি। তুমি যে চিরকাল বন্ধ হয়ে থাকবে এটা তুমি বুঝতে পারছো না? তুমি নাকি এত বুদ্ধিমান? তুমি তো এত বুদ্ধিমান, তুমি এই কথাটা বুঝতে পারছো না? এই মায়া জালেতে তুমি ধরা দিচ্ছ কেন? মেন মানে মাছের সঙ্গে তুলনা করছেন। মাছ যেমন যে কোনোভাবেই একটা ভালো কিছু পেলেই তাদের সেখানে ও বুঝতে পারে না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ 11 স্কন্ধে উদ্ধবকে ওই অবধূতের শিক্ষা প্রসঙ্গে সেখানেও বলেছেন। সেখানে বলেছেন, অবধূত বলছেন আমি মাছের থেকে শিক্ষা গ্রহণ করেছি। মাছের থেকে আপনি কি নিলেন? মাছের থেকে বিরাট শিক্ষা। বলে বিভিন্ন টোপ দিয়ে ছিপ ফেলেছে, মাছ এবার ঘোরাঘুরি করছে, ভাবছে এটা খাবো, আর কিছুতেই লোভ সম্মান করতে পারলো না, টক করে গিলে নিল। ও ব্যাস গলায় আটকে গেল, আঁকশি আটকে গেল। তাহলে অবধূত বলছেন আমি এর থেকে শিখেছি এভাবে, যে কিভাবে মায়া এক একটা রকম ফাঁদ পেতে রেখেছে। Yesterday I was speaking one type of trap everywhere. সব জায়গায় এক রকমের সব ফাঁদ পেতে রেখেছে। সে ফাঁদের মধ্যে ধরা দিতে বাধ্য। এমন কোনো জীব খুব কম আছে যারা সত্যিকারের গুরু বৈষ্ণবের কৃপা লাভ করেছেন, শুদ্ধ গুরু বৈষ্ণবের, তাদের চোখটা খুলে যায়। বাদবাকি সবাই কোনো না কোনোভাবে, যত বয়সই হোক, বয়সে কিছু যায় আসে না, বয়সেতে কিছু হয় না। বয়সটা তো শরীরে, আত্মার তো কোনো বয়স নাই।
সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর এই কীর্তনের মাধ্যমে জানিয়েছেন এভাবে সমস্ত জীব যে কোনোভাবেই মায়ার প্রলোভনে পড়ে যাচ্ছে, বিভিন্ন সাজানো আছে এখানে, এই জগতের সমস্ত কিছু সাজানো আছে, তোমার যেটা লোভনীয় মনে হচ্ছে ওটা গিলে তুমি মরো, আমাদের কিছু করার নেই, সব ব্যবস্থা ভগবান রেখেছেন। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন নৃসিংহদেবকে, প্রভু আমার তো আপনার কাছে যাওয়ার তো একটাই রাস্তা, সেটা হলো অপ্রাকৃত শব্দব্রহ্মের সাহায্য গ্রহণ করা, কিন্তু সেটাতে তো আমার মন নেই, আমার যে মন সেটা তো আপনার এই অপ্রাকৃত হরিকথা কীর্তনেতে লাগছে না, কি করব? বহু ভাগ্যক্রমে কাউর অপ্রাকৃত হরিকথাতে মন লেগে যায়, নালে বাজারের কথাতেও মন লেগে যায়, সেটাতে আরও বেশি করে মরণ হয়। বাজারের কথাতে মিঠা চটপটি সুন্দর কথাতে মন লেগে গেলে আরও বেশি করে মরণ। এখন যাও ভালো আছো, তখন আরও বেশি করে মরবে। এই হচ্ছে অবস্থা। কালকেও আলোচনা করছিলাম, বদ্ধযুগের অবস্থাটা এরকম, তারা নিজের অবস্থাটাকে তারা কোন পজিশনে আছে সেটাকে নির্ণয় করতে পারে না। কালকেই আলোচনা করছিলাম ওদের ওপারে ইংরাজি কথায়, যে আমি যদি হিমালয়ে পৌঁছাতে চাই, আর যদি আমি উল্টো দিকে আমি দক্ষিণ ভারতের দিকে চলতে আরম্ভ করি, তাহলে কি আমি কোনোদিন হিমালয়ের দিকে যেতে পারবো কি? কেউ যদি হিমালয়ে যেতে চায়, কোনো একটা ঠক চোর তাকে ঢুকিয়ে দিল, বললো এইদিকে যান, এদিকে যাওয়ার মানে যত সে এইদিকে যাচ্ছে হিমালয় থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে আমরা পরম সত্যবস্তু থেকে দিনে দিনে আরও বেশি করে দূরে সরে যাচ্ছি। কাছে আসা তো দূরের কথা, কাছে আসা তো অনেক দূরের কথা, দিনে দিনে আমরা ওই পরম সত্যবস্তু অনেক দূরে চলে যাচ্ছি, পিছু হটে যাচ্ছি। এখন এই বদ্ধজীবগুলোকে এবার তাদের যে ওই উল্টো রাস্তায় চলে গেছে, সেখান থেকে তাদের ফিরিয়ে এনে তাদের যে আগেকার পজিশন সেইটাতে অন্তত দাঁড় করানো, এটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। মানে তাদেরকে ভগবানের কাছে নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা, তারা যে উল্টো পথে চলে গেছে, তাদের উল্টো পথ থেকে যে জায়গা তুমি শুরু সেইখানে অন্তত আসো, সেটাও আনা যাচ্ছে না, তারা আসতে চাইছে না, তারা উল্টো পথে চলে গেছে, এই অবস্থা থেকে ফিরে আসবে না। বিভিন্ন রকম প্রভুপাদ অত্যন্ত দুঃখ করতেন, হরিকথা হরিভজনের নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছেন, তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই বর্তমান যুগের একটা যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে। না ঠকলে ভালো লাগে না, এটা ঠকে গেলে ভালো লাগে, বেশ আমার সব লুটে নিয়ে গেল, বেশ ভালো লাগবে। বর্তমান এই অবস্থা প্রভুপাদ বলছেন যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে, কিছু আমাদের করার নেই। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, আপনার কাছে যাওয়ার বা আপনার সঙ্গে যোগযুক্ত হওয়ার তো একটাই রাস্তা, সেটা হচ্ছে অপ্রাকৃত শব্দব্রহ্মের সাহায্য গ্রহণ করা, হরিকথা, কিন্তু সেটা তো আমার মন লাগছে না। দুরিত দুষ্ট মাসাধু তীব্রম, দুরিত দুষ্ট মাসাধু তীব্রম, অসাধু আর মায়ার লাথি খেয়ে খেয়ে, ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন লিখেছেন, কিন্তু সে শোনে কে? মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই, অনেক কিছু লিখেছেন, কিন্তু কেউ দেখবার সময় নেই আমাদের, গুরু বৈষ্ণবের আনুগত্যে দেখবার আমাদের সময় নেই। তো সেখানে প্রহ্লাদ মহারাজ বলছেন যে হরিকথা কীর্তন যে অপ্রাকৃত জগতের, আর এই হরিকথা কীর্তনের অভাব, প্রভুপাদ প্রায়ই বলতেন অপ্রাকৃত জগতের হরিকথা কীর্তনের বড় আকাল পড়েছে। আকাল মানে দুর্ভিক্ষ, প্রভুপাদ এই ভাষাটা বলতেন। বর্তমানে অপ্রাকৃত হরিকথা কীর্তনের বড় দুর্ভিক্ষ লেগেছে, মানে সব কিছু আছে কিন্তু বাস্তবিক হরিকথা নেই। হরিকথার নামে কিছু সুরসুরি আছে, কিছু ভালো মজা এগুলো আছে, কিন্তু বাস্তবিক কেউ চাইছে না। কেন? বাস্তবিক হরিকথা হলেই যারা আলোচনা করছেন তাদের বাস্তব স্বরূপটা ধরা পড়ে যাবে। আমাদের উদ্দেশ্য হলো সত্যটাকে গোপন করা, আমাদের বর্তমানে উদ্দেশ্য হলো এমন হরিকথা হোক
যেটার দ্বারা ওরা সত্য না জানতে পারে, একটু আনন্দ হলো, একটু নাচা কোঁদা করলো, খোল ফোল বাঁচিয়ে দিল দু চারটে, আমরা সত্য কথাটা জানো। আর সেদিকেই আমাদের একটা আর্টিকেলও সেদিনকে লেখা হয়েছিল, সাপ্রেশন অফ দ্য ফ্যাক্ট ইজ এ গ্রেট অফেন্স। যে সত্যকে গোপন করা যে কত বড় অন্যায় অপরাধ, আমাদের ফিউচার জেনারেশন যারা আসছে তারা এখন মিথ্যে জানবে, তারা এখন মিথ্যেবাদী হবে, তারা সাধু হতে পারবে না। আমি অনেকের চরণেই পা ধরেছিলাম, আমি অনেকের চরণেই এই প্রার্থনা করেছিলাম যে দয়া করে এখন মঠ মন্দির করার দরকার নেই। আপনাদের মধ্যে যদি কোনো সজ্জন ব্যক্তি থাকেন, সজ্জন মানে সৎজন অর্থাৎ বৈষ্ণব, সজ্জন মানে ওই বাজারে যে বলে আপনি সজ্জন, ওটা নয়। সৎজন মানে হচ্ছে যিনি সৎ অর্থাৎ সৎকে আশ্রয় করেছেন, সাধু, তিনি এবার ছোট ছোট ছেলেপেলেগুলোকে তৈরি করুন। এখন আর সাধু হওয়ার কোনো রাস্তা নেই, এখন সাধু হওয়ার কোনো রাস্তাই নেই। মায়াদেবী এমন ব্যবস্থা করে রেখেছেন মোবাইল ফোবাইল সব দিয়ে, ও আর ঘুচে গেছে, সব ঘুচে গেছে। আর এখন পরম সত্য কথা বলবার কোনো ইচ্ছাও কাউর নাই। সেই জন্য আমাদের এখন তৈরি করতে হবে, ভগবানের ইচ্ছা আমরা তৈরি করবো, এটা একটা অভিমান, এটাও বলা যায় না। ভগবানের ইচ্ছা যদি তৈরি হয়, আমরা আমাদের আচার আদর্শ দেখাবো, দেখ আমরা এইভাবে জীবন যাও, তোর ইচ্ছা থাকলে এগো, না ইচ্ছা থাকলে চলে যা। তো এইভাবে এখন সাধু তৈরি করা, সাধু হওয়া উচিত, মানে সবার নজর দেওয়া উচিত কীভাবে সাধু হবে ছোট ছোট ছেলেপেলে, তা নাহলে আর কোনো রাস্তা নাই। দিনে দিনে যা অবস্থা দাঁড়াচ্ছে আর কিছু করার নেই। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, দুরিত দুষ্টমা সাধু তীব্রম, বা প্রচণ্ড ভয়ঙ্কর মায়ের মন, দুরিত মায়ার লাথি খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে, তথাপি আমার লজ্জা নাই। ভাগবতে অনেক উদাহরণ আছে, অনেক অসাধু তীব্রম। আর কামাতুরম, কামাতুর মানে আমি বিভিন্ন কামনা বাসনায় আমি জর্জরিত রয়েছি। কামনা বাসনা থেকে কেউ বেরোতে চাইছেন না, কামনা বাসনা থেকে কেউ বাইরে যেতে চাইছেন না। সবচেয়ে সমস্যা এটা, যে কোনোভাবেই আমাদের মধ্যে গোপন রূপে কামনা বাসনাগুলো রয়েছে, কিন্তু এই কামনা বাসনার বাইরে কেউ যদি, অর্থাৎ অনর্থ, যেটাকে অনর্থ নিবৃত্তি বলা হয়। কেন আমাদের তিলক মালা কাপড়টা এগুলো সাধুর লক্ষণ নয়, এগুলো সাধুর লক্ষণ নয়। সাধুর লক্ষণ হলো তার ভেতরের যে ভাবটা, বাইরের কাপড় চোপড়গুলো সাধুর লক্ষণ নয়। আমি তিলক মারতে পারি, সব কিছু করতে পারি, এগুলো নয়। এর বলছেন এই ভয়ঙ্কর অবস্থায় কামাতুরম, আমি কামনা বাসনায় ভরপুর। যদিও প্রহ্লাদ মহারাজের কোনো কামনা বাসনা নাই আমরা জানি, তথাপি আমাদের শিক্ষার জন্য এগুলো বলছেন। প্রহ্লাদ মহারাজের কোথায় কামনা বাসনা আমরা তো প্রমাণ পেলাম না। যখন প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব বলছেন যে তুমি কিছু আমার থেকে আশীর্বাদ নাও, বারবার বলছেন তুমি আমার কাছ থেকে কিছু নাও, আমি বরদর্শব, বরদ ঋষভ, বরদান যারা করেন তাদের মধ্যে আমি হচ্ছে শ্রেষ্ঠ, আমার থেকেই দেবতারা বর দেয় আমার ক্ষমতাতে। তা আমি যখন এসেছি আমার থেকে কিছু বর নাও। প্রহ্লাদ মহারাজ বলছে আমার বরের কি দরকার, আপনি যে এসছেন এটি তো বড় কথা, আপনি তো যা পাওয়ার পেয়ে গেছি, আমি আপনার দর্শন পেয়েছি, কৃপা পেয়েছি, না তুমি কিছু নাও আমার থেকে। বারবার যখন নৃসিংহদেব কাতর ভাই বারবার বলছেন তুমি কিছু নিতে নাও তুমি, তখন তিনি কি বললেন, বলছেন ঠিক আছে আপনি যখন বলছেন আপনার সম্মানেতে আমি একটা জিনিস প্রার্থনা করছি। সে প্রার্থনাটা কি? সে প্রার্থনা কি? কামানাম হৃদি সংগ্রহ ভবতস্তু বিনয় ভরম। আপনি এমন আশীর্বাদ করুন, আমাকে কৃপা করুন, যাতে আমার ভেতরে কামনা বাসনার কোনো অঙ্কুরোদ্গম না হয়, অর্থাৎ কামনা বাসনার কোনো প্রসঙ্গ না থাকে। কত চালাক দেখো, অথচ তিনি প্রার্থনা করলেন, কিন্তু এমনভাবে প্রার্থনা করলেন যে আমাদের শিক্ষার জন্য। তিনি তো অন্য কিছু চাইতে পারতেন, তিনি বললেন কামানাম হৃদয় সংগ্রহ ভবতস্তু বিনয় ভরম। আমি এই বরটা আপনার থেকে প্রার্থনা করছি যে আমার হৃদয়ে যেন কামনা বাসনার কোনো অঙ্কুরোদ্গম পর্যন্ত না হয়। তাহলে কত চতুর হয় ভক্তদের। তাহলে আমরা জানি প্রহ্লাদ মহারাজের কখনো কামনা বাসনা নেই, থাকতে পারে না, তথাপি তিনি আমাদের দৈন্য করে এভাবে বলছেন কামাতুরম হর্ষ শোক ভয়ৈষণার্থম
বদ্ধজীবের কখনো আনন্দ নৃত্য করছে, কখনো কাঁদছে, বদ্ধজীবের এই তো অবস্থা। এই সকালবেলা গেজেট দেখল, গেজেট বোঝেন, পরীক্ষার যে রেজাল্ট বেরোয়, সকালবেলায় গেজেট বেরিয়েছে, সকাল 9টার সময় দেখলো সে ফার্স্ট ডিভিশন শুধু নয়, 5টা বিষয়ে স্টার নিয়ে পাস করেছে। সেই ছেলেটা বাড়ি এসে বাবা মা নাচছে সব আনন্দে, ছেলে বলছে আমাকে একটু স্কুটারটা দাও, আমি বন্ধুর বাড়ি যাব। বাবা বলছে তোকে স্কুটার দিতে পারবো না, তুই চালাতে পারিস না ভালো। মা বলছে দাও না, তোমার কত ভাড়া বাড়ি, একটু খেয়ে ফেলবে, দাও। স্কুটারটা দিল, আনন্দে জোরে চালাতে গেল, হাই স্পিডে একটা লরি মেরে দিয়ে মরে গেল। তাহলে 1 ঘন্টা আদে আনন্দের ফোয়ারা, মিষ্টির ফোয়ারা, আর আধ ঘন্টা 1 ঘন্টা বাদেই কান্নার ফোয়ারা। এই হচ্ছে বদ্ধজীবের জীবন। তথাপি তারা এই কথাগুলো বুঝতে চাইছে না, তারা এই কথা কোনো মতেই মানতে চাইছে না, বলছে আমরা ভালো আছি, তারা এইসব কথা শুনতে চাইছে না। আরও বেশি করে সাধুগুরু বৈষ্ণবের ওপর অবিশ্বাস চলে এসছে। কী কারণে? আমরা নিজেরা এর জন্য দায়ী, আমরা নিজেরাই দায়ী। আমাদের সাধু মহলে এমন এমন লোককে আমরা প্রবেশ করার অনুমতি দিয়েছি যারা ব্যভিচারী সব কিছু করছে, আমরা জানি কিন্তু তথাপি আমাকে যেহেতু ভোট দিচ্ছে, আমার মঠের মধ্যে আমাকে সাবস্ক্রাইব করছে, তুই থাক। এভাবে কোটি জন্মেও কোনো মঠ মন্দিরে থাকলে কোনোদিন ভজন হতে পারবে না। কিন্তু কেউ এটা বুঝতে চাইছে না। মায়াদেবীর এমন প্রভাব যে ও ওইটাকেই ঠিক মনে করছে, ও যেটা করছে সেটাই ঠিক, বুঝতে চাইছে না। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মানবে না। তাহলে বদ্ধজীবের এই হচ্ছে অবস্থা। এই হাসি, এই কান্না, এই ভোগ, এই ভোগবিলাস, এই হচ্ছে না রোগশোক, এগুলোই তাদের জীবনের হাতিয়ার, এইভাবেই চলছে। কাজেই প্রহ্লাদ মহারাজ বলছেন হর্ষ শোক ভয়ৈষণার্তম, হর্ষ শোক ভয়ৈষণার্তম। হর্ষ শোক এইষণা, বিভিন্ন ধরনের এইষণা থাকে, ঐহিক পারত্রিক বিভূতিকাম, বিভিন্ন ধরনের এইষণা থাকে। এই এইষণা মানে হলো আমাদের অনর্থ, আমাদের কামনা বাসনা আছে। যদ্যপি আমাদের ভাগবতে এই কথাটা পরিষ্কার করে বলা আছে যে যদি কামনা বাসনা তোমার মধ্যে থেকেও থাকে, তুমি সেটাকে মানো কি না। সবচেয়ে বড় কথা, আমার মধ্যে দোষ আছে, আমি যদি মানি হ্যাঁ আমার মধ্যে দোষ আছে, আমি কি করব, আপনারা কি সেটাও বলবে না, দোষ আছে এটা স্বীকারও করবে না। এখন হচ্ছে এই অবস্থা, দোষটাকেই ও স্থাপন করবে। এ হচ্ছে আমাদের এখন সাধু মহল হয়ে গেছে। তাকে যেখানে ভাগবতে বলছেন অকামহ সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। অকাম যদি তোমার কোনো কামনা বাসনা নাও থেকে থাকে, তা ভগবানকে তো ভজন করবে, ভগবানকেই করতে হবে। সর্বকাম যদি থাকে তথাপিও ভগবানকেই করবে, অন্য কিছু করো না। ভগবানকে ভজন করা মানে কি, এখানে একটা চালাকি আছে, সেটা কি? অকামহ সর্বকাম বা মোক্ষকাম উদারধি। উদার মানে ইফ দেয়ার ইজ নো কমপ্লিকেশন ইনসাইড হার্ট, যদি হৃদয়ের মধ্যে কোনো জটিলতা না থাকে, সরল থাকে, যেটা আমাদের জগদানন্দ পণ্ডিত বলেছেন, সরল হইলে গোড়ার শিক্ষা বুঝিয়া লইবে। যদি তুমি সরলতা আশ্রয় করো, মানে অন্তরে বাহিরে সমব্যবহার অমানি মানব যদি সরল হয়, তাহলে গৌরাঙ্গের শিক্ষা বুঝে নেবে অনায়াসে। জগদানন্দ পণ্ডিত বলছি। কিন্তু যত বড় পণ্ডিত হও, যত বড় শিক্ষিত হও, কিন্তু যদি জটিলতা থাকে হৃদয়ে, গৌরাঙ্গের কথা কিচ্ছু বুঝতে পারবে না। কত পণ্ডিত ব্যক্তি কিছু বোঝে না, গৌরাঙ্গের শিক্ষা কিছু না। সরল হইলে গোড়ার শিক্ষা বুঝিয়া লইবে। গৌরাঙ্গের শিক্ষা বুঝতে পারছেন, এটা সম্ভব হচ্ছে না। যাই হোক, এখানে বড় আশ্চর্যের বিষয়, প্রহ্লাদ মহারাজ বলছেন বিভিন্ন ধরনের ঐষণা, তাহলে অকাম সর্বকাম বা মোক্ষকামে উদারথি, মানে এগুলো অকাম বা সর্বকাম থাকুক, কোনো ক্ষতি নেই, কিন্তু উদারথি, উদার মানে তার চিন্তা শক্তি বিবেক বিবেচনা উদার, মানে জটিলতা নয়।
উদারতা মানে এখানে উদার মানে হলো, আমরা জড়জগতে উদার মানে হলো টাকা পয়সা দে, টাকা পয়সা খাইয়ে দে, এটা উদারতা। উদারতা এ থেকে বলে না। এই জগতের লোকের সবই বিপরীত। উদারতা বলা হয় হরিভজনে সহায়তা করা। আমি তোমার থেকে অনেক স্বার্থ নিতে পারি অনায়াসে, আমি না করে কি করে আমার কষ্ট হোক, তোমার কি করে হরিভজনে তোমাকে লাগানো যায়, এই চেষ্টা, এটা বলে বাস্তবিক উদারতা। তা নাহলে বাকি যেগুলো উদারতার নামে জগতে চলছে সেটা আদৌ উদারতা নয়, ওরকম নিষ্ঠুর ভাব, এটাকে বলে জীব হিংসা। এগুলো উদারতা আদৌ নয়, এগুলোকে উদারতা বলে না। উদারতার পর্দার আড়ালে একটা উলঙ্গ নৃত্য চলছে, এগুলোকে উদারতা, ওরা মানুষ মনে করছে উদারতা না, মানে জীব হিংসা হচ্ছে। ওকে কীভাবে ওকে লোটকে নিয়ে আমার সেবায় লাগাবো। এই জগতে সবাই, এই জগতে পিতামাতা থেকে আরম্ভ করে ভাই বন্ধু তথাকথিত গুরু, হেন কেউ নেই যে বলতে পারবে না আই হ্যাভ নো সেলফ ইন্টারেস্ট, আই এম ডুইং অ্যাবসলিউটলি সামথিং ফর ইউ। আমি কোনো বাস্তবিক তোমার মঙ্গল করতে চাই, যে কথা কেউ প্রতিজ্ঞা করে বলতে পারবে না, একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণব ছাড়া কারোর ক্ষমতাও নেই। বর্তমানে কোনো আচার্যও বলতে পারছেন না যে ছুঁয়ে বলো, নৃসিংহদেবের মন্দির ছুঁয়ে বলো তুমি কিছু আশা করছো না কি করছো, তুমি বলতে পারবে না, ক্ষমতা নেই, ভয় পেয়ে যাবে। সেটা বলছেন কামাতুরম হর্ষ শোক ভাই সনাতন। তাহলে আমি কি করে আপনার কাছে যাব? আপনার কাছে যাওয়ার তো একটাই রাস্তা। এই জন্য গুরু বৈষ্ণবের প্রসঙ্গ শুনতে চেয়েছিলে তুমি, তাহলে আজকে আমাদের এই 11 স্কন্ধেতেও এই প্রসঙ্গই চলছে, গুরু বৈষ্ণবের শনাক্তকরণ। সবচেয়ে বড় এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, জগতে তো এত লোক কাপড় পরা আছে, কিন্তু আমি কাকে সাধু বুঝব? যেটা ভক্তিমত কীর্তনে, বাউল কীর্তনে বলছেন। আমাকে সবচেয়ে বড় প্রশ্ন, দেশ বিদেশ থেকে একটাই প্রশ্ন আসছে সবচেয়ে বেশি, হাউ টু রিয়ালাইজ হু ইজ জেনুইন অ্যান্ড হু ইজ নট। বাস্তবিক কে জেনুইন এর কে আমি বুঝবো কী করে? তার লক্ষণগুলো যারা বাস্তবিক প্রভুপাদের আনুগত্য করেন তারা ছাড়া বাকি লোক জানেন। প্রভুপাদকে সামনে রেখেছেন, পেছনে আনুগত্য করছেন না। সামনে প্রভুপাদকে রেখে এই তো মানি আমরা, জানেন না, কিন্তু ভেতরে মানে না। আমি প্রমাণ করে দেবো, যদি কেউ ব্যক্তিগতভাবে আসে আমাকে প্রশ্ন করেন, সব প্রমাণ খুলে দেবো, একটা একটা করে প্রমাণ, যে ওরা যে আনুগত্য করছে না সেটার পুরো প্রমাণ আমি দিয়ে দেবো। কোর্টে গেলেও কিছু করতে পারবে না, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। বর্তমানে আমরাই দায়ী, ওই জন্য সাধুদেরকে বিশ্বাস করছে না। ওরা জানতেই পারছে না বর্তমানেও সাধু থাকতে পারে, এ বিশ্বাসই করছেন। সবার মধ্যে একটা অবিশ্বাস ছিল, সাধু ওরকমই হয়। রাম নাম জপনা আর পরায়ামাল আপনা, রাম নাম জপনা আর পরায়ামাল আপনা, এই হচ্ছে এখন সাধু। কিছু করার নেই, এই হবে, কিচ্ছু করার নেই। এখন যেটাকে তোমার প্রশ্ন ছিল কালকে, একটা একটা করে উত্তর দেবো, নাহলে মিশিয়ে যাবে প্রসঙ্গটা ক্রমে। তাহলে আমরা দেখলাম অপ্রাকৃত শব্দব্রহ্মের অথেন্টিক সোর্স গুরু বৈষ্ণব ছাড়া কেউ নয়, শুদ্ধ গুরু বৈষ্ণব। মানে আমি কার কাছে হরিকথা শুনবো আর কার কাছে শুনবো না, এটা সবচেয়ে বড় কথা। প্রভুপাদ এই প্রশ্নটা করতেন, প্রভুপাদ এই কথা বলতেন, আপনারা যেখানে সেখানে আপনাদের কানটা পাতবেন না। সবাই রেগে যেত, আপনি এরকম ধরনের কথা বলেন, হ্যাঁ জগতে কি কেউ স্বাধীন নেই? প্রভুপাদ বলতেন বারবার, আপনারা যেখানে সেখানে আপনাদের কানটা পাতবেন না, পেতে সর্বনাশের পথে যাবেন। তাহলে আমরা কোথায় যাব? বারবার আপনি এই কথা বলেন। তো বলে যেখানে অন্তত নাম অপরাধের কীর্তন হচ্ছে না, নামাভাস, যান, যাওয়া উচিত নয়, কিন্তু কী করব, কোথায় পাবে? সবচেয়ে এখন সমস্যা দাঁড়িয়েছে, শুদ্ধ গুরু বৈষ্ণব মানে হলো তাদের মুখারবিন্দ থেকে অপ্রাকৃত শব্দব্রহ্ম আসে। বাকি জগতের যারা ফিলসফার, তাদের মুখ থেকে খালি দার্শনিক বিচারগুলো আসবে, তাদের কোনো প্রত্যক্ষ অনুভূতি নাই। সেই জন্য সেখানে হরিকথা শুনলে আমার বিপরীত গতি হবে, লাভ হচ্ছে না। সাধুর বেশ রয়েছে, এ শুনলে পরে লাভ হচ্ছে না, উল্টো পথে যাবে। বেশটা সাধু রয়েছে, কিন্তু শুনে কোনো উল্টো আরও বিষ ভক্ষণ করলো। যে হরিকথাটাকে অমৃত বলা হয়, এটা তো অমৃত, কিন্তু তার সঙ্গে তো আবার বিষ মেশানো হয়েছে, ওর নিজের যে কামনা বাসনা ওটা রয়েছে, যার জন্য
আমাদের সাবধান করে দিয়েছেন পদ্মপুরাণ আদি সব জায়গায়, অবৈষ্ণব মুখোদ্গিরম হরিকথামৃতম শবনম নৈব কর্তব্য সর্পচ্ছিষ্ট যথাপায়। যেমন দুধেতে যদি কোনো বিষাক্ত সাপ মুখ দেয়, সেই দুধ তুমি পান করে যদি মরে যাও, তাহলে তো দুধের কোনো দোষ নেই, দুধের তো কোনো দোষ নেই, তুমি তো জানো না, তুমি লোটার মধ্যে সাপ যে এসে মুখ দিয়েছো তুমি জানো না, তুমি এবার দুধটা খেয়ে নিয়েছো, পান করে নিয়েছো, ব্যাস তোমার মৃত্যু। সেই জন্য বলছেন হরিকথা অমৃত বটে, কিন্তু যে হরিকথা বাহ্য দৃষ্টিতে যেটা হরিকথার মতো আর বাস্তবিক হরিকথা, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝবার মতো লোক বর্তমানে নেই বললেই হয়। বর্তমানে প্রায় নেই বললেও কোনো উত্তর, কিছু লোক বোঝে, এই হলো কথা। এখন ওরা ওই কথা শুনে যার হৃদয়েতে বিষয় কামনা বাসনা জর্জরিত, এই মুখেতে সে হরিকথা বললে তার বিষাক্ত সাপের মতো সেই হরিকথার সামনে এই বিষটা নিজের ভেতরের ভাবটা চলে গেল। এবার তার মুখে শুনলে ব্যাস সর্বনাশ হয়ে গেল। এবার ও বলছে আমি হরিকথা শুনলাম, আমার এরম হলো কেন, আমরা তো বলতে পারবো না, তুমি গিয়ে দেখো কোথা থেকে শুনেছ। যার জন্য জীবগোস্বামীপাদ সন্দর্ভতে বলেছেন যে বক্তা স্বরাগ ও নিরাগ দ্বিবিধ পরিকীর্তিতা। জীবগোস্বামীপাদ সন্দর্ভে লিখছেন বক্তা দু রকমের হয়, একটা হচ্ছে স্বরাগ, একটা হচ্ছে নিরাগ। স্বরাগ বক্তা মানে হচ্ছে কামনা বাসনা জর্জরিত, বিভিন্ন কাম আছে হৃদয়ে, কিন্তু বাইরে হরিকথা বলছে, বাইরে হরিকথা বলছেন। এই অবস্থায় কি হলো, এই অবস্থায় বলছে উল্টো হয়ে গেল। জীবগোস্বামীপাদ বলছেন বক্তা স্বরাগ ও নিরাগ ও দ্বিবিধ পরিকীর্ত, দু রকমের বক্তা আছে। একটা হচ্ছে স্বরাগ, যার কামনা বাসনা জর্জরিত বিষাক্ত, কিন্তু মিষ্টি কথা বলে, কথা খুব মিষ্টি বলে, নাচাতে পারবে, গান করতে পারবে, সব পারবে, কিন্তু তুমি জানতে পারবে না এটা যে বিষ, এটা আদৌ হরিকথা নয়। তাই জীবগোস্বামীপাদ বলছেন স্বরাগ বক্তাকে ব্যাসাসন দেবেন না। জীবগোস্বামীপাদ বলছেন স্বরাগ বক্তাকে কখনোই ব্যাসাসন দেবেন না, দিলে সর্বনাশ হবে। আর নিরাগ বক্তা মানে তার কোনো কামনা বাসনা নেই, তোরা শুনবি শোন, নালে চলে যা, আমি এই কথাই বলবো, তোদের ইচ্ছে হলে শোন আর নালে চলে যা, যে কজন শুনবে তার মঙ্গল হবে। অক্ষয়দেবের সত্য কথা কেউ শোনবার জন্য ব্যস্ত নয়, ওই জন্য যারা শুনবে তাদের মঙ্গল, যারা আমাদের কিছু করার নেই। একজন ভক্তিবিনোদ ঠাকুর বাউল কীর্তনে বলছেন, বাউল বাউল বলছে সবাই, হচ্ছে বাউল কোন জানা, দাড়ি চূড়া দেখিয়ে ও ভাই লোককে করছে বঞ্চনা। কি সুন্দর গান, সত্যি কথা, ভক্তিবিনোদ ঠাকুর যে কি দিয়ে গেছেন অপূর্ব। হ্যাঁ, সুরবে কুঞ্জে নামের হাটে, এই যে কীর্তন কত সুন্দর, তোমরা এগুলো করে আনন্দে ডুবে যাও। আজকেই বৃহৎ ভাগবত অনলাইনে বলছিলাম ইংরাজি কথায়, বারবার সনাতন গোস্বামীপাদ তার কমেন্ট্রিতে, in the commentary of Bhagavad, because due to disturbance in internet for the past 1.5 months, I am very feeling, খুবই খারাপ লাগছে, এত খারাপ লাইনের অবস্থা, ডাইরেক্ট কেউ শুনতে পাচ্ছি। সেখানে ইন দ্য কমেন্ট্রি, সেখানে সনাতন গোসাই বারবার বলছেন, প্রমাণ দিচ্ছেন, বলছে একমাত্র কৃষ্ণস্ব নানাবিধ কীর্তনেষু তন্যাম সংকীর্তনমেব মুখ্যম। ফলো বারেসে কৃষ্ণস্ব নানাবিধ কীর্তনেষু তন্যাম সংকীর্তনমেব মুখ্যম মেব, অ্যাফার্মেটিভ। বলছেন যত রকম কৃষ্ণের কীর্তন আপনারা করতে পারেন, নাম গুণ লীলা বিভিন্ন করতে পারেন, কিন্তু তার মধ্যে যে নামটা আপনার প্রিয়, যেমন আমার প্রিয় হচ্ছে গোবিন্দ, আমার প্রিয় নাম হচ্ছে গোবিন্দ, অন্য লোকে শ্যামসুন্দর হতে পারে, অচ্যুত হতে, বিভিন্ন হতে পারে, আমার প্রিয় হচ্ছে গোবিন্দ। কৃষ্ণের যত নাম আছে তার মধ্যে গোবিন্দ হচ্ছে আমার প্রিয়। তাই ওই নাম, যে নামটা তোমার সবচেয়ে ভালো লাগে, ভগবানকে ভালোবাসো যে নামেতে, সেই নামেতে কীর্তন করবে। আমার কথায় যদি বিশ্বাস না হয়, তুমি ডায়েরি নিয়ে আমি লিখে দিচ্ছি, I can write in diary and give guarantee. Anywhere you stay, with loveful mood, if you go on doing kirtan, not that I have so many seva, I have no time to do kirtan, then you can get green banana.
তুমি কাঁচা কলা পেয়ে যাবে। মনে রেখো, ইউ হ্যাভ টু ডু wherever you stay, be it at home or temple in front of me, anywhere. যেখানেই থাকো, Kirtan is a must. Morning and evening. Don't forget. If you don't obey me, exam after, you can say, Maharaj, you can get power. I give guarantee. Sanatana Goswami বলছেন, ভগবানের যে নামটা তোমার প্রিয় সেই নামে সংকীর্তন করো। এবং এটা চৈতন্য মহাপ্রভু সমগ্র জীবন দেখিয়ে দিয়ে গেছেন। এখানে নবদ্বীপে থাকাকালীন অবস্থাও তাই। আবার পুরুষোত্তম ধাম যেখানে গেছেন, সংকীর্তন ছাড়া তিনি কিছু করেননি। এবং ওই ধরনের সংকীর্তন প্রায় এখন কোথায় গেল? আমরা গুরু মহারাজের সময়তে নৃত্য করতাম, ঘেমে ফেমে একা, এখন দেখি কার কাছে নৃত্য করব? নৃত্য করার জায়গা না, সময় বা কই, সবসময় লেখা, সবসময় হ্যাঁ। কিন্তু কি সুন্দর নৃত্য করতাম। ওই যে দেখছি ওখানে গুরু মহারাজ ওই সময় ওখানে সব সময় আদর করতো গুরু মহারাজ। তো তাদের ভালোবাসাটা না পেলে আর আজ তোদের সামনে বসতে পারতাম না, তোমাদের সামনে। তোদের যে অক্ষত ভেতরের স্নেহটা, ওইটাই হচ্ছে সম্পত্তি, ওইটা পেতে হয়, অত সোজা নয়। তাদেরকে বোকা বানানো যায় না। টাকা দিয়ে দিলাম কিছু, এটা প্রণামী, এটা ওটা খাইয়ে দিলাম, ওরা মনে করে এইভাবে ওদের গুরু। ওরা যে খেতে বিরক্ত লাগে, খাওয়ার টাইম নেই তাদের, ওরা বোঝে না। ওরা জীবন রক্ষার জন্য কোনো মতে তাড়াতাড়ি করে কুকুর মতো মুখে দিয়ে দেয়। আবার অন্য সেবা, প্রপাতকে কেউ খেতে দেখেছে না শুতে দেখেছে? সময় নেই তার, সারা দিন সেবা করে। কি আনন্দ এই সেবায়, যে কি আনন্দ! যারা না বুঝেছেন তারা কি সেবা করবে? কখনো না। গুরু বৈষ্ণব এটা দায়িত্ব, আমাদের মধ্যে সেবার আনন্দটা প্রকাশ করে দেবে। অবশ্য কপটতা যদি না থাকে তাহলে সেবা ছাড়তে পারবে না। মা সর্বক্ষণ মনে হয় সেবা করি ভগবানের, ছাড়তে ইচ্ছে করবে না। সেবা এত আনন্দ। যে সেখানে সনাতন গোস্বামী পাদ পুটিং গ্যারেন্টি ইন হিজ কমেন্ট্রি that I put guarantee if you go on doing Sankirtan, I put guarantee you can get Krishna prema. আমি প্রতিজ্ঞা করে বলছি তুমি পাবে। ওই জন্য বলছেন কৃষ্ণ নাম সংকীর্তন বোথ সাধ্য অ্যান্ড সাধন, সাধন ফর আস অ্যান্ড সাধ্য ফর দোজ এলিভেটেড ডিভোটিস। যারা পৌঁছে গেছেন তাদের জন্য এই কৃষ্ণনাম সংকীর্তন সাধ্য। সাধ্য মানে সাধ্য mean after sadhan what I am supposed to get, that is called সাধ্য। আমি সাধনের দ্বারা যা পেতে চাই সেটা কি? এটা তো কৃষ্ণ প্রেম, সব জায়গায় প্রমাণ আছে। আমি আমার যে সাধন করছি কি পেতে চাই? মুক্তি পেতে চাই না ভক্তি পেতে? কি বলে আসল কথা হলো প্রেম, কৃষ্ণ প্রেম। তাহলে সিদ্ধান্ত বিচারে বলা হচ্ছে বদ্ধজীবের জন্য, বদ্ধজীব বললেও এটা ভুল হবে, যারা অন্তত সাধন ক্রিয়া থেকে সাধন ভক্তিতে উন্নত হয়েছে। বদ্ধজীবের তো সাধন ভজন নয়, এটা প্র্যাকটিস করছে, এটা অভ্যাস করছে একটা। এই সাধনে এখনো ঢোকেনি। সাধনের যারা সাধনে ঢুকেছে দেখলে পরে বলা যাবে, তাদের ক্রিয়াকর্ম কথাবার্তা এদের দেখলে বোঝা যাবে এরা সাধনে ঢুকে পড়েছে। অর্থাৎ যেটাকে বলা হয় যেটাকে বলে সাধন ভক্তি। সাধন ভক্তিতে ঢোকার পর প্রভুপাদ বারবার বলছেন হে মহোদয়গণ, আপনারা সাধন ভক্তি, ভাবভক্তি এবং প্রেম ভক্তি তিনের পার্থক্য বুঝতে ভুল করবেন না, তাহলে মরবেন। প্রভুপাদ বারবার বলছেন হে মহোদয়গণ, আপনারা জন্য এটা ভুল বুঝবেন না, কোনটা হচ্ছে সাধন ভক্তি, কোনটা ভাবভক্তি, কোনটা, এগুলো যদি আপনি গুলিয়ে ফেলেন তাহলে হয়ে গেল আপনাদের সব শেষ। প্রপাত এই জন্য আমি এগুলো বছরের পর বছর বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আলোচনার চেষ্টা করেছি। যেমন রায় রামানন্দ সংবাদ আলোচনা হয়েছে থেকেও কেনও আলোচনা করেছি। অর্থাৎ আমাদের সাধ্য সাধন বিষয়ে রিগার্ডিং আওয়ার সাধ্য সাধন ইফ ইউ মিসআন্ডারস্ট্যান্ড, আমাদের সাধ্য সাধন যে করছি তাতে যখন বিবর্ত মানে সাধ্য সাধন ক্ষেত্রে যখন বিবর্ত উপস্থিত হয় তখন আমরা পতিত হয়ে যাই। ফলো,
When we have misconception about sadhu sadhan stage, we think we are elevated sadhu, great international acharya, then we are in trouble, we can fall down. Prabhupada বলছেন, সাধ্য সাধন বিষয়ে যদি আমাদের বিবর্ত উপস্থিত হয়, এখন আমি এখনো সে অবস্থায় উঠিনি, আমি এখনো নিম্ন অবস্থা, আমি ভেবে নিচ্ছি আমি সিদ্ধ হয়ে গেছি, এই তো আমার বয়স বেশি আর রূপানুগ কথা বলতে পারি, হ্যাঁ ভেবে নিল, ব্যাস ওই যে পতন হয়ে গেল, ও জানে না, ওই যে পতন হয়ে গেল, ও যে গুরু বৈষ্ণবের বিরুদ্ধে গেছে, ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদ, কেশব গোস্বামী মহারাজ কোনোদিনই এইসব কথা বলেননি, তুমি কোত্থেকে পেলে? আমাদের তো সৌত পন্থা, আমাদের তো বানিয়ে বলার কোনো রাস্তা নেই, আমাদের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা মেপে অপ্রাকৃত জগৎ থেকে নেমে এসছে। তুমি কোথা থেকে পেলে এগুলো? টাকা পয়সা লুটবার জন্য তুমি এই মিথ্যে কথা বললে লোকের কাছে, তারপর ভাগাড়ি চলে গেলে, তুমি আবার কত লোকজন নিয়ে, তুমি যদি একা ভাগাড়ি যেতে ভালো হতো, একারে গেলে না, এই জন্য একা ভাগাড়ে যাওয়া ভালো, কিন্তু সবাইকে নিয়ে ভাগাড়ে যাওয়া, এটা কত কষ্ট, কত হাজার হাজার লোক তাকে ফলো করেছে, সব উল্টো, দে অল মিসলেড, তাদের এখন কি হবে? তার নরকে যাবে, লেখা আছে শাস্ত্রে। যারা অন্যায় কথা শোনেন, অন্যায় কথা বলেন, উভয়ই যাবে, সে গুরু এবং শিষ্য, লেখা আছে শাস্ত্রে, এ কেউ অন্যথা করতে পারবে না, এর অন্যথা করার কোনো রাস্তা নেই, কিছু উপায় নেই। সেটা বলছেন সাধ্য সাধন বিষয়ে যখন জীবের বিবর্ত উপস্থিত হয়, কনফিউশন রিগার্ডিং সাধ্য, some bonded soul, he is not in the line of Guru Varga, he thinks I am international Bija, I am Raganuga Bhajan, Raganuga Acharya, Rupanuga Acharya, but he fall down. I can prove mathematically. আমার কাছে তর্ক করতে আসতে পারে, আমি অঙ্ক কষে বলে দেবো, কেউ আসে না, ওই জন্য জানে গেলেই আমি প্রমাণ করে দেবো, আবার এই ইন্টারনেটে দিয়ে দেবো, যে এসেছিল তর্ক করতে রেকর্ড করে দিয়ে দেবো, যা আবার প্রমাণ কর। দে অল ফলেন, অ্যান্ড দোজ হু আর দ্য ফলোয়ার, দে অলসো গন। তাহলে এটা বিবর্ত বলে, যেহেতু জগতের লোক আমার দার্শনিক বিচার, ও বাবা এ তো বিরাট সাধু, এই সিদ্ধ মহাত্মা, হ্যাঁ এবার প্রচার হয়ে গেল, ইনি হচ্ছেন রূপানুগ আচার্য, সারা পৃথিবী তাকে ডোনেশন পাঠাচ্ছে, পা ধোয়াচ্ছে, কিন্তু কেউ জানে না ওই যে পতিত। একমাত্র জানেন কেশব গোস্বামী মহারাজ, একমাত্র জানতে পারেন ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদ, আমাদের শীতল মা, এরা জানতে পারবেন। যারা বাস্তবিক প্রভুপাদের তারা ধরে নেবে পতিত, এ কী বলছে এসব, হ্যাঁ প্রমাণ করে দিয়েছি ভগবানের ইচ্ছায়। রাসলীলা সম্বন্ধে 2002 সালে বলরামকে নিয়ে কৃষ্ণের গোপীগণের একটা নোংরা একটা চিত্র এঁকেছে এক বিরাট ইন্টারন্যাশনাল আচার্য, 2002 সালে, মাইন্ড ইট। সেই সময় বৃন্দাবনে থাকতাম ভগবানের ইচ্ছায়, আমি এখানে থাকতাম না। এখন 2022 সালে দে ব্রট ইনটু মাই নোটিস, আমার ইন্টারনেট থেকে আমাকে দেখালো, মারা ইয়ে লিখেছি, আমি তাই নাকি, হ্যাঁ প্রিন্ট আউট বার কর, আমি উত্তর। 2002 সালে আগস্ট মাসে বলরামের আবির্ভাব তিথিতে এটা প্রকাশ করা হলো, বলরামের রাসের। এবার কোনো একটা লোকে এলো না এখানে প্রতিবাদ করতে, আপনি যে লিখেছেন, একটা লোকেরও ঘাড়ে মাথা নেই, এত পৃথিবী জুড়ে কিন্তু লোক আছে, একটা লোক সামনে এলো না যে আপনি এগুলো অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় লিখেছেন। তা আসতে পারলো না কেন? কেন জানে মিথ্যে, আমাদের গুরুদেব মিথ্যে বলেছিল, আমাদের গুরুদেব মিথ্যে বলেছিল, বাস্তবিক বাবা যা বলছে এটা ঠিক, ওই জন্য আসেনি আক্রমণ করে, এখনও পর্যন্ত কেউ আসেনি। আক্রমণ শুরু করেছিল লিখে, মাতাজিদের আচার্য হতে নেই, অমুক ইন্টারন্যাশনাল সোসাইটি, সেখানে আমাকে যখন প্রশ্ন করেছে বাবার কী মত, আমি যখন উত্তর দিয়েছি, তারপর আবার উত্তর দিচ্ছে, তারপর যখন উত্তর এক থাপ্পড় মুখে, চুপ, আর উত্তর দিতে, আর মুখে শব্দ বেরোচ্ছে না, আর চুপ। বড় বড় ইন্টারন্যাশনাল আচার্য তারা বলে গেছেন এই কলিযুগে কলকি অবতার নাই। এবার তারা বলছেন কোন দেশ থেকে, একজন সুইজারল্যান্ড না ফ্রান্স, কোন দেশ থেকে বলছে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, বাবার কি মতামত। আমাকে এখন ইন্টারন্যাশনাল বাবা করে দিয়েছে লোকে, বাবার কি মতামত। ওরা বলছে এই বড় বড় সাধু এরা বলে গেছে কলিকালে এবার কোনো কলকি অবতার নাই। এবার তারপর আমি প্রথমেই বলেছি, আমি জানি ঝগড়া লাগতে পারে, আমি প্রথমেই বলেছি আমি শাস্ত্রের বিচারে গুরুবর্গের আনুগত্যে যে কথাগুলো লিখছি সেটা তোমাদের যদি ইচ্ছা না হয় গ্রহণ করো না,
কিন্তু ঝগড়া করার কোনো রাস্তা নেই, আমি এই প্রমাণ আছে, এই প্রমাণ পাঠিয়ে দিই। ইন্টারনেটে খুললেই দেখতে পাবে, হাজার হাজার, সারা জীবন পড়ে শেষ করতে পারবে না। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন যা ছাড়া হয়, একটা মানুষ সারা জীবনে শেষ করতে পারবে না, অফুরন্ত ভাণ্ডার সব গুরুবর্গে। তো কলিকালে কেন অবতার নেই? আমি বললাম, ওরা যে বলে গেছে নিজেদেরকে বিগ বস, দে থট উই আর বিগ বস, তারা ভেবেছে আমরা বিগ বস, তাই না, প্রতিষ্ঠা পেয়ে গেছে। তারা বলে যে না, কলিকালে অবতার নেই। আরে বাবা, তাই নাকি? কলিকালে কলকি অবতার নেই কেন? কেন নেই বলো, কারণটা বলো। উল্টোপাল্টা বলছি। তার বলে ঠিক আছে, তাহলে কলিকালে যদি কলকি অবতার, তাহলে বুদ্ধ অবতারও থাকা উচিত নয়, তাহলে বুদ্ধ তো এসে চলে গেছেন। কি করে হলো? সব প্রমাণ লেখা আছে, সব চুপ। জানি তো মিথ্যে কথা বলছি, একটারও ঘাড়ে মাথা নিয়ে এসে তক্ক করে মিথ্যে কথা বলছি, জানেন? বলে আমরা মিথ্যে কথা বলছি, মিথ্যে। সেদিনকে বলছিলাম না, মিথ্যে যাদের জীবন গড়া তাদের আবার সত্যি কি? মিথ্যে দিয়েই যাদের জীবনটা প্রথম থেকে শুরু পর্যন্ত শেষ। ভজন রাজ্যে প্রথম থেকে যদি মিথ্যেকে প্রশ্রয় দিবি, তাহলে শেষ পর্যন্ত মিথ্যেই হয়ে যাবে। যত কষ্টই হোক, সত্যকে মানতে হবে, হ্যাঁ আমি ভুল করেছি। না করলে এইটাই জীবাণু রয়ে যাবে, যখন আমরা চলে যাবো যখন তোরা মিথ্যে হয়ে যাবে সাধু, আর বাস্তবিক সাধু থাকবে না। ওই জন্য কঠোর শাসনটা মেনে নিতে হবে, মেনলে এবং মঙ্গল। তাহলে যে কথাটা আলোচনা প্রসঙ্গে বলা হচ্ছে, তাহলে যে সাধুর শ্রীমুখ থেকে অপ্রাকৃত শব্দব্রহ্ম নির্গত হয়, সেই তো সাধু নাকি? অপর কেউ তো সাধু হতে পারে না। তা এখন তো তা সেটা কেউ মানছে না, এখন তো কেউ মানছে না। তাহলে এই অপ্রাকৃত সাধুর চিহ্নটা কি? সরলতা, দৃঢ়তা এবং নিরপেক্ষতা। ভক্তিবিনোদ ঠাকুর অল্প কথায় বলছেন, সরলতা, দৃঢ়তা এবং নিরপেক্ষতা। আমার বাবা যদি মিথ্যে কথা বলে, উল্টো কথা বলে বৈষ্ণবের বিরুদ্ধে, আমি তার মুখ দেখব না। এই প্রতিজ্ঞা আছে কি তোমার? বাবা উল্টো বলছে কিন্তু গুরু বলছে, তার মুখ দর্শন করবো না। আছে এরকম ক্ষমতা কার আছে? নিজের স্ত্রী মিথ্যে কথা বলছি, উল্টো বলছি, দেখুন ওরই পা চাটছে, ওরা পা চাটছে ওর। এই হচ্ছে বর্তমান দুনিয়া। সত্য কথা শুনবে না। আমি ইচ্ছে করে করা কথা বলি যাতে লোক কম আসে, চলে যায়। করা কথা শোনবার পরেও মার খেয়ে যদি আসে, এরা কত মার খেয়েছে আমার কাছে, ফাটাফাট থাপ্পড়। মার খাওয়ার পর এত কড়া কথা শোনার পর যে থাকবে, তাই জেনে রাখবে সে হচ্ছে সাধু হবে, আর কোনো সন্দেহ নাই। আচ্ছা চলে গেল, ভালো হলো, আপদ গেল, আর কোনো দরকার নেই। বেকার সে কী দল বাড়িয়ে লাভ কী? বাঁদরের সংখ্যা বাড়বে। সাধু কখনো দল দেখে না, সাধু কখনো দল দেখে না। কত আমার দলেতে কত লোক বেড়েছে এটা দেখে না। সাধু দেখে যে এমন কোনো জীবাত্মা তৈরি হলো কি না, প্রস্ফুটিত হলো কি না, যাকে আমি ভগবানের চরণে উৎসর্গ করতে পারবো। আর সাধু নেভার রান ফর কোয়ান্টিটি। কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ক্যানট পারজিস্ট টুগেদার। কোয়ালিটি এবং কোয়ান্টিটি একসঙ্গে থাকতে পারে না। যদি তুমি কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করো, তাহলে তোমাকে কোয়ান্টিটি বাড়বে, সংখ্যা, বাঁদরের সংখ্যা বাড়বে। আর যদি কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ না করো, তাহলে তোমার খুব অল্প হলেও বাস্তবিক সাধু পাওয়া যাবে, যাদের জীবন এমনভাবে পরিস্ফুটিত হয়েছে, যেমন একটা পদ্ম ফুল সকালবেলা হলেই সূর্যের আলোতে এইভাবে খুলে যায়। কার হৃদয়টা ওই পদ্ম ফুলের মতো খুলে গেছে পুরো, যে ফুলটাকে নিয়ে গুরুদেব কৃষ্ণের চরণে দিয়ে, একটা ফুল পেয়েছি ঠাকুর, ঠাকুর একটা ফুল পেয়েছি, খুব ভালো, এই তোমার চরণে দিচ্ছি, দেখো কত সৌগন্ধ, কত সৌকর্য, তুলে দিল। এইটা দেখে সাধু। গৌরকিশোর বাবাজি মহারাজ, প্রভুপাদ, এদের মতো সাধুরা, এরা কখনোই দল ভারী করে না। দল ভারী কী করো, লাভ নেই। আমার দেখতে হবে কে তৈরি হয়েছে। একজন যদি তৈরি হয়, যে মশালটা জ্বালিয়ে দিয়ে যদি যেতে পারি, তাহলে আমি চলে যাওয়ার পরে ওই মশালটা ও জ্বালিয়ে রাখতে পারবে। যে মশালটা আমাদের প্রভুপাদ জ্বালিয়েছেন, গৌরাঙ্গ মহাপ্রভু জ্বালিয়েছেন শিবাসাঙ্গনে যজ্ঞাগ্নিতে, সেইটা জ্বালিয়ে রাখতে হবে। সেটা নিভে যাচ্ছে, আর নিভে যাচ্ছে বলেই যত রাজনীতি, পলিটিক্স, দলবাজি, মারামারি, প্রতিষ্ঠা লড়াই এই জন্য হচ্ছে।
এগুলো প্রভুপাদ আগেই বলেছেন। যখনই আমরা এই সংকীর্তন যজ্ঞাগ্নি, যেটা চৈতন্য মহাপ্রভু প্রজ্বলিত করেছিলেন শিবাসাঙ্গনে, সেই সংকীর্তন যজ্ঞাগ্নিতে আমাদের গৌড়ীয়গণের যারা বাস্তবিক স্বরূপাশ্রিত সাধু, তারা প্রত্যেকেই আত্মোৎসর্গ করবেন বা করেছেন। এবং তারা যদি আত্মোৎসর্গ না করেন বাণী সেবায় যজ্ঞাগ্নিতে, সংকীর্তন যজ্ঞায়, তারা নিশ্চয়ই গৌড়ীয় সাধু নয়। ওই লিখে রেখেছে গৌড়ীয় সাধু, তারা বাস্তবে লিখে রেখেছে, ওরা গৌড়ীয় সাধু নয়, প্রমাণ করে দেবো তাদের ক্রিয়াকলাপ। একই ব্যক্তি প্রভুপাদের আনুগত্যে যখন যা লিখত, প্রভুপাদের আনুগত্য ছেড়ে দেওয়ার পর যা লিখত, আমার কাছে সব রয়েছে, কিন্তু তারপরেও তারা ছাড়ছে না তাকে। আমি যদি সত্যি প্রভুপাদকে ভালোবাসি, তাহলে প্রভুপাদ চলে যাওয়ার 20 বছর পরে, 20 বছর 25 বছর পরে কি করে ওই অ্যান্টাগনিস্ট যে গৌড়ীয় মঠের বিরুদ্ধ ব্যক্তি, তাকে তার বইগুলো পাবলিশ করার জন্য আমি কি করে পয়সা দিতে পারি? পয়সা দেওয়া মানে কি? আমি সাবস্ক্রাইব করছি, আমি তাকে সাপোর্ট করছি, আমার কাছে সেই বইগুলো আছে গৌড়ীয় মঠের বিরুদ্ধ, গৌড়ীয় মঠকে মারবার জন্য। সেই বইগুলো কী করে তুমি টাকা দিলে? তুমি কি করে একই দিকে বলছো তুমি প্রভুপাদকে ভালোবাসো, প্রভুপাদকে মানো, আবার তুমি ওদেরকে এইগুলো টাকা দিয়েছো, সেই বইগুলো পাবলিশ করেছে? কি করে হতে পারে এটা? এটা কি হয় কখনো? আমি যদি জানি কোনো ব্যক্তি আমার গুরুদেবকে মারবে, আমি তাকে প্রণামী দেবো? কি করব? তাকে আমি মারব, এটা গুরু ভক্তি, তাকে আমি গলা টিপে ধরব, এটা গুরু ভক্তি বলে। যেটা রামানুজাচার্যকে রক্ষা করার জন্য যে সে কুরেশ করেছিলেন। এই সংকীর্তন যজ্ঞাগ্নি প্রত্যেকটা মঠে যদি প্রজ্বলিত না থাকে, তাহলে দলাদলি, মানাদামি, প্রতিষ্ঠা, আচার্যের লড়াই, এগুলো হবেই হবে। কেউ, কোনো বাবা আটকাতে পারবে না, কোনো বাবা আটকাতে পারবে না। যখন আমরা সংকীর্তন যজ্ঞাগ্নি যে প্রজ্বলিত রাখতে পারবো, মঠে যতক্ষণ বাস্তব সাধু থাকবে, তার মুখে আগৌগণী গর্ব হরিকথা শুনতে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কামনা বাসনা হৃদয়ে আসবে না, আসতে পারে না, আসতে পারে না। আর যেই নিভে গেল অগ্নি, তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমরা চলে যাব জগৎ থেকে, কিন্তু কিছু আগুন জ্বালিয়ে রেখে যাব, সংকীর্তন যজ্ঞাগ্নি আর নিভে না যায়, সেরকম চেষ্টা চলছে। ভগবানের ইচ্ছায় যদি হয়, ভগবানের, আমরা জ্বালিয়ে রেখে যাবো ওই ছেলেগুলো, যেন পরবর্তীতে একই কথা বাণী বলতে পারে, নিজে বানিয়ে যেন কিছু না বলে। লাভ পূজা প্রতিষ্ঠা গেল শুকরি বিষ্ঠা, শুকরের বিষ্ঠা, শুকর বিষ্ঠা খায়। প্রভুপাদ বলছেন শুকরি বিষ্ঠা, শুকর বিষ্ঠা খায়, তারপরে আবার বিষ্ঠা ত্যাগ করে। বোঝা গেল? শুকর বিষ্ঠা খায়, বিষ্ঠা খাওয়ার পরে আবার বিষ্ঠা ত্যাগ করে। A boar taking stool after the passing stool. তাহলে you can imagine what is the quality, কি হতে পারে এবার? এই হচ্ছে বর্তমান অবস্থা। তাহলে সাধুগুরু বৈষ্ণবের যে সিমটম, এই যে লক্ষণ আছে, এগুলো চিনতে গেলে অনেক দেরি, অনেক অপেক্ষা করতে হবে, অনেক দূরে যেতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে বাস্তবিক এইগুলো কেন হচ্ছে, এগুলো বাস্তবিক সাধু কে, এটা জানতে গেলে তারপর সাধুর লক্ষণ। তাহলে সাধুগুরু বৈষ্ণবের, বাস্তবিক সাধুগুরু বৈষ্ণবের মুখারবিন্দ থেকে অপ্রাকৃত শব্দব্রহ্ম নির্গত হয়, অন্য জায়গা থেকে হয় না। তাহলে আমরা সাধুগুরু বৈষ্ণবকে শনাক্ত করব কি করে? তাদের আচরণ, তাদের কথা, তাদের এক একটা কথা আমার কানে যাব, মনে হচ্ছে হৃদয়টা জ্বলে গেল, আগুন জ্বালিয়ে দেবে, একটা বিক্রিয়া আসবে ভেতরে, তখন বোঝা যাবে এটা সত্যি কথা। ইনি আচরণ করেন, তাই তিনি বলছেন। আচরণ না করে যত বড় দার্শনিক বিচার করুক, ওর কোনো মূল্য থাকে না। আর গুরু বৈষ্ণবের সেবা মানে কি? গুরু বৈষ্ণব সেবা আমরা মনে করি গুরু এক পেট খাইয়ে দিলে হয়ে গেল, তাদের মনোভীষ্ট পূর্ণ করা। আমরা মনে করি কিছু টাকা দিয়ে দিলাম, কিছু হয়ে গেল। ওরা দেখেও না টাকা, ওরা ফিরেও থাকে না কত টাকা প্রণামী দিলে, এই তুলে রাখ, হয়ে গেল। আমাদের সম্প্রদায় তো আমরা দেখেছি, আমাদের গুরু মহারাজকে, বামন দেখেছি, এছাড়াও অন্য সম্প্রদায় দেখেছি আমি প্রত্যক্ষ। 4 লাখ টাকা না 5 লাখ টাকা আমার সামনে একজন সেট এসে ডোনেশন দিল, বুঝলে, একজন রামানুজ সম্প্রদায়ের সাধু, আমি সেখানে ছিলাম উপস্থিত, তিনি আমাকে ভালোবাসেন,
সে ওখানে তাকালোও না। 4 পেটি লায়া হ্যাঁ। আমি তখন বারাণসীতে ছিলাম। খালি এই কথাটা বললো যে 4 পেটি এনেছি না 5 পেটি, 5 পেটি 1 লাখকে এক পেটি বলে। তো বাবা বললো উঠাকে রাখতে। ও দেখলোও না, খুলে যে কিটিয়েছে ও দেখলো না, বললো উঠে রেখে দে, আরে যা দেখে দে। ওরা মনে করে সাধুগুরু বৈষ্ণব মধ্যে টাকা পয়সা লোভ আছে, খাওয়া, ওরা জানেই না যেগুলো তাদের কাছে কিছু না, সেবায় লাগে এই জন্য, সেবায় লাগবে এই জন্য মূল্য আছে, টাকার মূল্য অবশ্যই আছে, যদি কৃষ্ণ সেবায় লাগে, নাহলে কোনো মূল্য নেই। কি মূল্য আছে বলো? তাহলে গুরু বৈষ্ণবের লক্ষণ বুঝতে গেলে অনেক ভজন করা দরকার, প্রচুর পরিমাণে ভজন করলে পরে তবে সে বুঝতে পারবে। তাহলে শব্দব্রহ্ম যে উত্থাপন করেছিলাম, যেটা তোমার প্রশ্ন ছিল কালকে, সেটা হলো আমরা কি করে বুঝবো যে কৃষ্ণনাম একজন কৃষ্ণনাম করছে, একজন এখানে কৃষ্ণনাম করছে, ওই কৃষ্ণনামটা বাস্তব কৃষ্ণনাম কিনা কি করে বুঝবো, ধরবো কি করে? কেউ একজন কৃষ্ণ, কাজেই বাস্তব কৃষ্ণনাম, শব্দব্রহ্ম ও শব্দ সামান্য, এই দুটো জিনিস পার্থক্য বুঝবে আজকে এবং কালকে, আসছে কালকেও আমি আলোচনা করব। সেখানে বলা হচ্ছে শব্দব্রহ্ম মানে হলো, শব্দব্রহ্ম মানে হলো, শব্দব্রহ্ম মানে হলো যে শব্দের দ্বারা যে বস্তুটাকে নির্ণয় করছে, ভালো করে বুঝতে হবে। শব্দব্রহ্ম কাকে বলে না, যে শব্দের দ্বারা গুরু বৈষ্ণব যে বস্তুটাকে নির্ণয় করছেন, ফলো বাড়িছে, শব্দব্রহ্ম মিন দ্য অবজেক্ট ইট মিনস ইজ ইকুয়াল টু দ্যাট সাউন্ড। যে শব্দটা আর যে বস্তুটাকে মিন করছে শব্দের দ্বারা, সেটা একই, বোঝা গেল না? যেমন কোনো লোক মরুভূমিতে জলের তৃষ্ণায় মরে যাচ্ছে, জল জল পানি পানি করে চিৎকার করছে, সে কি জল পাবে? পাবে না। কিন্তু মাধবেন্দু পরিবার যদি চোখের জল ফেলতে বলতে, হা কৃষ্ণ হা গোবিন্দ প্রাণনাথ, তাহলে গোবিন্দ কি সেখানে থাকবে না? না থাকবে। তাহলে ওই বৃন্দাবন চন্দ্র, হা বৃন্দাবন চন্দ্র, ওই দীনদয়ালনাথ মথুরানাথ কদাবর কশ্যে হৃদয়ন তদলোক কাতরম, এই যখন বলছেন তখন কৃষ্ণ ওখানে দাঁড়িয়ে রয়েছেন, আছেন কি না? এটাকে বলে শব্দব্রহ্ম। তাহলে ভগবত কথা বাজারের লোকও বলছেন, আবার একজন সাধুও বলছেন বাস্তবিক, ওখানে কিন্তু বেশি ভিড় হবে, ওখানে ভিড়। ওই জন্য প্রভুপাদ যখন চৈতন্য চৈতন্যে ব্যাখ্যা করছিলেন পুরুষোত্তম নামে ভক্তিবিনোদ ঠাকুরের কথায়, বাবা তুমি ব্যাখ্যা করো, আমি একটু কলকাতায় কাজ আছে সেরে আসি, এসে দেখেন লোকজন সব চলে গেছে, কেউ শুনছে না। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, আজকে আমি এসছি সবে, তুমি পাঠটা তুমি করো, কালকে আমি। ভেতর থেকে শুনছেন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, পাঠ হওয়ার পরে বলছেন, আজকে আমি বুঝতে পারলাম কেন তোমার হরিকথা এত লোক কমে গেল, আমি এখন জানতে পারছি। তুমি যে এত বড় সত্যি কথা বলছো, তোমার যে এত বড় করুণা, তোমার যে এত বড় দয়া, লোকে মিথ্যা পথে যাচ্ছে সহ্য করতে পারছো না, এত বড় অকৈত, এটা ওরা তোমাকে শত্রু মনে করছে। আমি আজকে বুঝতে পারছি এত লোক কেন কমে গেল, এই ধরনের তুমি সত্যি কথা বলেছো বলে লোক চলে গেছে, এবং তোমাকে পিটিয়ে মেরে ফেলবে, প্রপাতকে পিটিয়ে মেরে ফেলবে, বাইরে গেলেই মারবে, সহজই হারা বলে দিয়েছে, এ বাইরে পেলেই ওকে পিটিয়ে মারবো। তো ভক্তিবিনোদ কী করলেন, নিজের জপের মালাটা ওনাকে দিয়ে বললেন, বাবা তুমি এক কাজ করো, এইসব মানুষ নয় এরা, তুমি চলে যাও ব্রজবর্তনে যাও, ব্রজবর্তনে চন্দ্রশেখর আচার্য ভবন, যেটা চৈতন্যমঠ, ওখানে গিয়ে তুমি এবার শুরু করো, নামযজ্ঞ শুরু করো, হয়ে গেল। তো আমরা তো বুক বেঁধে নেবেছি না, আমরা জানি এই কথা শুনবার লোক নাই, তথাপি আমাদের বলতে হবে, প্রভুপাদের আদেশ তো অমান্য করা যায় না। কাজেই শব্দব্রহ্ম এবং শব্দ সামান্য, অর্থাৎ একজন কৃষ্ণনাম করছে, আরেকজন বিরাট সাধু কানুপ্রিয় বাবা তিনি কৃষ্ণনাম করছেন, দুটো তোমার মতে দুটো একই মনে হচ্ছে, তোমার মতে মনে হচ্ছে দুটো একই, কিন্তু এক নয়। কানুপ্রিয় বাবাজি মহারাজ যে নামটা করছেন ও অন্তর থেকে করছেন, ওটার নাম, অর্থাৎ ওই নামের সঙ্গে, যেটা আমাদের নাম মহিমায় বলা আছে, নামের সহিতে আছেন আপনিশ্য হরি, নামের সঙ্গে হরি স্বয়ং আছেন, এটাকে বলে, বুঝতে পেরেছি এবার? তাই এটাকে বলে বাস্তবিক কৃষ্ণ নাম। আর যেটাকে বলে শব্দ সামান্য,
অনেকেই বলবে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ওর সময় কৃষ্ণ নেই, ফাঁকা আওয়াজ। ফাঁকা আওয়াজ বুঝো, যেমন আমাদের 15ই আগস্টে কুচকাওয়াজ হয়, বন্দুকের আওয়াজ, কামান গুম গুম, এগুলো সব ফাঁকা আওয়াজ, কিন্তু গুলি নেই। কিন্তু হয়তো 15ই আগস্টে হয় কি কুচকাওয়াজ হয় না, এই কুচকাওয়াজে যে বন্দুকে, এটা বলে গান স্যালিউট। এই যে বন্দুক দেখা হয় ওটা কিন্তু বন্দুক, ওর গুলি নাই, আওয়াজটা আছে। আমাদের এখন হরিকথাগুলো এরকম খালি খালি আওয়াজ। আমাদের হরিকথাগুলো বর্তমান সমাজে যা চলছে খালি আওয়াজ, বন্দুকের মধ্যে গুলি নাই। অর্থাৎ ওই হরিকথা দিয়ে তুমি নিজেকেও উদ্ধার করতে পারবে না, অপরকে কী করে উদ্ধার করবে মশাই? নিজেকেই উদ্ধার করতে পারবে না, অপরকে। ফাঁকা আওয়াজ তো, ফাঁকা, ওর মধ্যে কিছু নাই, অনুভব নাই। অনুভবশীল সাধুকে দেখলে বোঝা যায়, তাকালেই বুঝে, বাপরে, তাকালি আগুন, বোঝা যায় অনুভব, এ অনুভব করেছেন তবে কথা বলছেন। অনুভব না করে যে কথাগুলো আমার অনুভবের মধ্যে নাই, আমার কোনো অধিকার নেই এগুলো বলবার, which is not within my realization, I have no right to speak that kind of philosophy, to get clapping, হাততালি পাওয়ার জন্য সেই কথা বলার অধিকার নাই। যে কথা আমার অনুভবের মধ্যে গুরুদেব এনে দিয়েছেন, প্রভুপাদ গুরুবর্গ, সেই কথাই আমার আলোচনা করতে হবে। এটাকে বলে বাস্তবিক হরিকথা, যতই এটা কষ্ট হোক এটি শুনতে হবে। তাহলে অপ্রাকৃত শব্দ কৃষ্ণনাম আর বাস্তবিক কৃষ্ণনাম দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল। ভক্তিবিনোদ ঠাকুর উপদেশামৃত কমেন্ট্রি, ভক্তিবিনোদ ঠাকুর উপদেশামৃত কমেন্ট্রিতে লিখেছেন ব্যাখ্যায়, যে কোনো নগরে দেখবে অনেক জায়গায় নগর সংকীর্তন হয় না, ভক্তিবিনোদ ঠাকুর বিশেষভাবে বলেছেন, কেউ এগুলো লক্ষ্য করে না, যে কোনো নগর সংকীর্তনে যদি কেউ বেরোয়, কোনো সাধুর দল, সেখানে যেন অবশ্যই দুজন বা একজন বাস্তবিক সাধু থাকে, যিনি নামাচার্য, অর্থাৎ যিনি রোজ নাম করেন, বাস্তবিক নাম, অন্তত 1 লক্ষ। When I declared in open Harikatha that each and every acharya should be namacharya, it's a must. But we are not going to take the title. আমরা নামাচার্য টাইটেলটা নিচ্ছি না, কিন্তু প্রত্যেক আচার্যকেই নামাচার্য হতেই হবে। নামাচার্য না হয়ে, কেউ নামাচার্য না হয়ে যেন আচার্যের কাজ না করেন, কেউ নামাচার্য না হয়ে যেন আচার্যের কাজ না করেন। It's strictly prohibited. Who is not taking 1 lakh Harinam with great care, he has no right to give mantra to anybody. মন্ত্র দেওয়ার অধিকার তার নাই। আমি এই কথাটা বলেছিলাম কেন, অনেক আন্দোলন সৃষ্টি হতে যাচ্ছিল, কিন্তু হয়নি, সঙ্গে সঙ্গে চুপ করে দিই, আন্দোলনের আগুন সঙ্গে সঙ্গে নিভিয়ে দিয়েছিল। এই কথাগুলোতে রেগে যাচ্ছে তারা, বিশেষ করে বিভিন্ন সোসাইটির লোকরা, যাদের একটু স্বার্থে লাগছে, রেগে উল্টোপাল্টা কিছু কিছু করতে পারছে না, কিছু করতে পারছে না। ওরা একটা গুলি মারবে, আমাদের 10টা গুলি, ওরা একটা, এত কষ্ট আমাদের 10টা ভাট চলে গেল। এবার গেলে হজম কর, যে লেখা যে কথাগুলো এবার হজম কর, তারপরে এবার তোদের ক্ষমতা থেকে উত্তর দে, আছে তোদের ক্ষমতা, উত্তর দে। উত্তর দিতে পারছে না, তাহলে উত্তরটা কি? ভক্তিবিনোদ ঠাকুর বলতে চাইছেন, যদি নগর সংকীর্তনে যাও তো ভালো কথা, কোনো আপত্তি কিছু নেই, কিন্তু কিছু বদ্ধজীব 2-4টে খোল নিয়ে বদ্ধজীবে বাইরে বাজারে চলে গেল। হ্যাঁ রে খেয়েস না, কী হলো তাতে? কী হলো? তুই তো নিজেই বুঝিস না, তুই নিজে কিছু বুঝিস? তুই নিজে বুঝেছিস হরে কৃষ্ণ কী বস্তু? তুই বাজারে যাচ্ছিস, কী হবে? যতই নাচা খোদা করো আর তোল বাজাও, কিচ্ছু হবে না, কাঁচকলা। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এটা আরও বেশি করে অমঙ্গল হবে। হাওড়া স্টেশনে, শিয়ালদা, আমি দেখেছি ওদের কতগুলো মা সে এই কী পরে একটা চো করে ঘুরছে, দেখতে খুব ভালো লাগে। ওগুলো দেখলেই মৃত্যু, ওই দিকে থেকে অন্যদিকে তাকাতে হবে। খুব সুন্দর করে নাচছে, গোল হয়ে একেবারে, আর খোলটা এত সুন্দর বাজাচ্ছে, সব বাজারের লোক, বাহ কী সুন্দর ভক্ত রে বাবা, এটা ভক্ত না শক্ত, এগুলো শক্ত, এগুলো ভক্ত নয়, সব শক্ত এগুলো। নিজেরাই বোঝে না কি সংকীর্তন কাকে বলে, আর তোর একটা কী অধিকার আছে বাজারে সংকীর্তন শোনাতে যাচ্ছে? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সংকীর্তন যে দল যে সংকীর্তনে যাবে জগতের লোকের সেখানে যেন অবশ্যই একজন নামাচার্য থাকে, অর্থাৎ যিনি নামনিষ্ঠ। তাহলে তিনি যে নামটা করবেন, যেমন ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী নাম করছেন, আরে আমরা পেছনে ছিলাম, গুরু মহারাজ বলতেন যাও বাবা, আমার মহারাজ খুব ভালোবাসেন,
মহারাজ যখন নৃত্য করতেন অবাক হয়ে দেখতাম, আরে বাপ রে বাপ, দণ্ডটা নিয়ে এরা আরে এরকমভাবে কত আনন্দ লাগতো। আর এখন দেখো সব যেন মেনি মরা হয়ে গেছে, কিচ্ছু নেই। মানে কী হলো কে জানে, কি আনন্দ লাগতো। মহারাজ কীর্তন করতেন আর তারপর আমরা পেছনে পেছনে যেতাম। তা এই রকম এই যে ওনার দলে যদি উনি থাকেন তাহলে নাম সংকীর্তন হবে, উনি হবে। তাহলে নামাচার্যকে থাকা দরকার একজন, তা নাহলে ওই নামটা বদ্ধজীবের পক্ষে আরও অমঙ্গলজনক হবে। এ তো কামনা বাসনা আছে, একজন মহাপুরুষকে থাকতে হবে যে নাম সংকীর্তনকে লিড করবে, হবে না, নাহলে কোনো রাস্তা নেই। তাহলে আমরা আজকে একটা কথার উত্তর দিলাম, এবার কালকে আবার অন্য কথার। এলে এখানে আমরা আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম যে যিনি সাধুকে না ইন্দ্রিয় বিষয়গুলোকে যিনি ভগবানের প্রসাদ হিসাবে গ্রহণ করেছেন, তিনি ভোগ্যবস্তু হিসেবে গ্রহণ করেননি, বোঝা গেল। তিনি ভোগ্যবস্তু অনেক বিষয় তিনি গ্রহণ করছেন, যেন জনক রাজা, আমাদের যুধিষ্ঠির মহারাজ, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, এরা বিষয় কোথায় যাবে, চারিদিকে বিষয়, কিন্তু ওগুলো তাদের কোনো ক্ষতি করে না, কারণ ওই বিষয়গুলো কৃষ্ণের বিষয় তো ওই জন্য ও ক্ষতি করে না। এই জন্য বলছেন ইনি সমস্ত বিষয়ের মধ্যে বাইরের দৃষ্টির রয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর বাইরের দৃষ্টির অনেক বিষয় চারিদিকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কত সিকিউরিটি গার্ড, কত কিছু তার সম্মান, কিন্তু তার মধ্যেও তিনি নিষ্কিঞ্চনভাবে হরিভজন করে যাচ্ছে। কেউ কি চিনতে পারবে? তাকে জানতে পারবে না। এমনকি তিলকমালাও দেখতে পাচ্ছেন না, ওই জন্য ওনাকে অনেকে ভুল বুঝেছে, তিলকমালা নেই, কিছু নেই, কী কীর্তন করেন না হরি কথা বলেন, তার সর্বনাশ হয়ে গেছে। তিনি এসে পায়ে ধরেছেন। হ্যাঁ, ভগবান জগন্নাথ স্বপ্নে এসছেন, বেটা কাকে বলছিস রে, এই তিলকমালা থাকলে কি সাধু হয়? ভক্তিবিনোদ ঠাকুর কাছে এসছেন, এসে ক্ষমা প্রার্থনা করছেন, না দেখুন আমি যেদিন আপনার সম্বন্ধে এরকম ভেবেছি, এই তিলকমালা নাই, কিছু নেই, গুরু গ্রহণ করেনি, আর বড় বড় কথা বলছে, সেই দিন থেকে আমার ভজন সর্বনাশ হয়ে গেছে। ভক্তিবিনোদ হেসে বলছেন, সত্যিই তো আমার গুরু গ্রহণ হয় নাই, আমি তো এখনও পর্যন্ত পাইনি গুরু। আর ওদেরকে আর গুরু গ্রহণের অপেক্ষা আছে? ওরা নিত্য পার্শ্বদ। তাই যদি না হতো তাহলে ভক্তিবিনোদ ঠাকুর দীক্ষার আগেতে কত গ্রন্থ লিখেছেন, সেগুলো লিখলেন কী করে? আমরা তো জানি আমরা লিখতে পারবো গুরু কৃপাতে, গুরু কৃপা না হলে অপ্রাকৃত শব্দব্রহ্মে লেখা যায় না। ভক্তিবিনোদ কী করে? দীক্ষার অনেক আগে তিনি অনেক গ্রন্থ লিখে ফেলেছে, প্রচুর বৈষ্ণব রাজ্যের গ্রন্থ। কী করে লিখলেন? অর্থাৎ তার দীক্ষার কোনো অপেক্ষা নাই, তিনি নিত্য পার্শ্বদ, এগুলো হয় না। কাজেই এখানে বলছেন 48 নম্বর শ্লোকে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম গৃহীত্ব আপি ইন্দ্রিয়ের অর্থানো যৌন দৃষ্টি ন হৃষ্যতি বিষ্ণুর মায়ামিদম পশ্যন সবই ভগবতোত্তমঃ। যিনি তার জীবনযাপন কালে বাহ্য দৃষ্টিতে অনেক বিষয় গ্রহণ করেছেন বলে অনেকের মনে হতে পারে, কিন্তু এগুলো তাকে স্পর্শ করে নাই। তিনি বুঝতে পারেন তার হয়তো ছেলে মেয়ে আছে, সবই আছে, স্ত্রী আছে, কিন্তু তাকে কোনো স্পর্শ করে না, সবই আছে। জগতের অনেক বৈভব, অনেক মায়া তাকে কাবু করতে চায়, কিন্তু পেরে ওঠে না। তিনি জানেন বিষ্ণুর মায়া এতই ভয়ঙ্কর, জিষ্ণুর মায়াকে কেউ আজ পর্যন্ত প্রতিজ্ঞা করে বলতে পারেনি আমি বিষ্ণু মায়াকে জয় করে ফেলেছি, এমনকি শঙ্কর ব্রহ্মা পর্যন্ত নয়। শঙ্কর ব্রহ্মা কোনো আধিকারিক দেবতা কেউই না, কোনো ঋষিমণি পর্যন্ত আজ পর্যন্ত প্রতিজ্ঞা করে বলতে পারেননি যে আমি জয় করে ফেলেছি মায়া। সে ঋষভদেবী হোক, 60,000 বৎসর ভজন করেছিলেন, 60,000 years of bhajan gone within fraction of second। 60,000 বছরের ভজন চলে গেল একটা সেকেন্ডে, যখনই কাম জাগলো, ব্যাস শেষ। So I told repeatedly, Prabhupada speaking, bonded soul can reserve right of fall down anytime. We are not going to fight with anybody. Under the guidance of Guru Varga, we like to give answer. No fighting. No fighting. We like to get answer. And now today night also I can write one article that all modern society
আমাদের বর্তমান যারা ইয়ং জেনারেশন আসছে, they always want to get scientific answer that I can write. And you can, vis-a-vis, in a column you can write. That is Acharya speaking, how you can justify. Why I cannot go to Gauriya Math? Why I cannot get prasadam from Gauriya Math? Why? What is the scientific? You have to give answer. Otherwise, you are useless Acharya. কলমেতে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নতুন, যে একজন প্রভুপাদ বলেছেন, তারপর আরেকজন আচার্য মিথ্যে কথা বলেছেন গৌরী মঠে, আর তারপরে আমার ভগবানের ইচ্ছা, প্রভুপাদের ইচ্ছা এই কমেন্টগুলো লিখতে হচ্ছে প্রায় প্রত্যেক দিন, একদিন দুদিন বাদ বাদ। দ্যাট আই ক্যান রাইট অ্যান্ড হ্যান্ড ওভার টু ইউ, আই থিঙ্ক টুমোরো। তাহলে আমাকে এগুলো কেন? এগুলো হচ্ছে সেবা, এটা বলে প্রধান সেবা। প্রভুপাদের ইজ্জত, গৌরী মঠের ইজ্জত, প্রশাসনে বসে বলছি মৃত্যুর আগে পর্যন্ত এইটা আমি দেখতে চাই, যে গৌরী মঠের ইজ্জত যারা নষ্ট করতে চেয়েছেন তাদেরকে প্রমাণ করে ছাড়বো তারা হচ্ছে কতটা নীচ এবং দুর্জন, তারা প্রমাণ করেই ছাড়বো, সে বিদেশে দেশে সব জায়গায় যতদিন বেঁচে থাকি করতেই হবে। এটি হচ্ছে প্রধান সেবা, আমরা মেনে নেব না। সারা জগৎকে তুমি মিথ্যে বললে তুমি বঞ্চনা করবে, আর আমরা মেনে নেবো যাকে যাক করেছে, বড় বৈষ্ণব হব। আমাদের বড় বৈষ্ণব হওয়ার দরকার নেই, আমাদের উত্তর দিতে হবে কেন বলেছ, আর তা যদি বলে থাকো ক্ষমা চাও, উইথড্র করে নাও। তুমি 1972 সাল থেকে এগুলো তো ইন্টারনেটে রেখে, তখন ইন্টারনেট আমেরিকায় ছিল, আমরা এখন জানতে পারছি যে এগুলো করে গেছে কর্মকাণ্ড। ও জানে না এ কী করে গেল। 72 সালে যখন আমেরিকাতে ইন্টারনেট ছিল, আমাদের ছিল না, তখন থেকে এগুলো রেখে গেছে, যাতে ফিউচারের জেনারেশন কেউ গৌরী মঠে আর না যায়, গৌরী মঠ ধ্বংস হয়ে যায়। আরে গৌরী মঠকে ধ্বংস করা তোর বাবার ক্ষমতা আছে কি? তোর বাবার বাবা যদি আছে পূর্বাশ্রমে, পারবে গৌরী মঠকে? গৌরী মঠ মানে কোনো ইট পাথরের কোনো সংস্থা নয়, গৌরী মঠ চিরকাল থাকবে, কারোর ক্ষমতা নেই এটা কিছু করে। একজন আগুনের মধ্যে থাকবে, ওর সামনে কেউ আসতে পারবে না, কারোর ক্ষমতা নেই, এসে লড়াই করে। কাজে বলছেন বিষ্ণুর মায়া এমনই ভয়ঙ্কর, কেউ আজ পর্যন্ত প্রতিজ্ঞা করে বলতে পারেনি, আজ পর্যন্ত কেউ। নো মনীষী, নাথিং। 60,000 years of bhajan gone within fraction of second. Nobody can put, not even Shankar Bhagavan, যাকে কামজয়ী বলা হয়, সেও প্রতিজ্ঞা করে বলেন না ভগবানের মায়া আমি জয় করে ফেলেছি। এটা অ্যাবসার্ড, এটা বলা যায় না। যাই হোক, বিষ্ণুর মায়াবিদম, চারিদিকে যখন তাকাবে তখন দেখবে সব বিষ্ণুর মায়া, যেখানে তাকাবে বিষ্ণুর মায়া দেখবে, বুঝতে পারবে এগুলো বিষ্ণু মায়া, এগুলো আমাকে যেন কাবু করতে না পারে। এটা হয়ে গেল। তাহলে গৃহীত্বা উপি ইন্দ্রিয়ৈর অর্থানো যো ন দৃষ্টি ন হৃষ্যতি বিষ্ণুর মায়ামিদম পশ্যন সবই ভাগবতোত্তম। কাকে ভাগবতোত্তম বলা হয়? ভাগবতকে একটা ক্যাটেগরিতে রাখা যায় না, ভাগবতের অনেক রকম ক্যাটেগরি আছে। প্রথম ক্যাটেগরিতে ভাগবত, তারপর কথা হলো ভাগবত তর, তারপর তম, ভাগবতোত্তম। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, we have to understand. So all Bhagavat not same, they have their quality, great, different kind of. Anyway, so এখানে বলছেন ভাগবত সব বই নিশ্চিতভাবে জেনে রেখো তিনি ভাগবতোত্তম, তার মানে উত্তম ভাগবতের এইসব লক্ষণ। আর তারপরে বলা হয়েছিল দেহেন্দ্রিয় প্রাণ মনোধিয়াম ইয়ো জন্ম পায়ো খুত ভয়োতর্ষ কৃচ্ছৈ সংসার ধর্মৈর রবিমুজ্জ মানহ স্মৃত্বা হরের ভাগবত প্রধান। যিনি তার দেহের যে ধর্ম, ক্ষুধা তৃষ্ণা মান অপমান আছে না দেহ, কে এর বাইরে কে গেছে? এই বলছেন দেহেন্দ্রিয় প্রাণ মনোধিয়াম ইয়ো জন্ম পায়ো খুত ভয়োতর্ষ কৃচ্ছৈ। তৃষ্ণা, ক্ষুধা, মান অপমান, শীত উষ্ণ, দেহে ইন্দ্রিয়ে তার কোনো রকম বিকার নাই। গৌরকিশোর বাবাজি মহারাজকে একজন ব্যক্তি খুব দামি একটা কম্বল দিয়েছিল, বাবা এইটা যদি আপনি ব্যবহার করেন খুব ভালো হলো,
পরের দিন দেখতে এসছে বাবা ব্যবহার করছি কিনা, কম্বলটা পাট করে ওনার হাতে দিচ্ছে, বলে ফেরত দিচ্ছেন, বলে আপনার কম্বলের সঙ্গে আমার প্রেম হলো না। আপনার কম্বলের সঙ্গে আমার প্রেম হলো না, আপনি নিয়ে যান, আমার হরিভজনে ব্যাঘাত হচ্ছে, নিয়ে জানলাম, আমি ঠান্ডাতেই করবো। এ ভালো করে উত্তর দিলেন, আপনার কম্বলের সঙ্গে আমার প্রেম হলো না, আপনি নিয়ে যান কম্বলটা। এরম সাধু আছে, কোথায় পাবে? তো এগুলো সত্যি কথা, ঠিকই তো, আমার ভজনের ব্যাঘত। হ্যাঁ, তাহলে one man, rich man, give one, he's a very nice man, he's giving one blanket, very costly. And next day, Babaji Maharaj folding it and going to hand over to the man. Well, you are giving me, well, I cannot develop any prema with your kambal. You take back. You can take back. It is disturbance for my bhajan. Joto aram, toto haram. জেনে রাখবি, যত আরাম তত হারাম। লাফিয়ে উঠে পড়বি ব্রহ্মচারী একেবারে 4টের আগে, হ্যাঁ, উঠে একেবারে তাড়াতাড়ি করে, নালে হয়ে গেল, হবে না, নালে পাওয়ার পাবে না। একটু পরে ওর, তাহলে আর একটু করে, তাই এইগুলো করতে হয়। এগুলো অভ্যাস না করলে অভ্যাস খারাপ হয়ে যাবে না। কাজেই যার দেহ ইন্দ্রিয় বিভিন্ন ব্যাপারেতে যার কোনো রকম ক্ষুধা তৃষ্ণা মান অপমান কোনো কিছুই তাকে স্পর্শ করে না, বুঝলে কথা? সংসারের যে ধর্ম, অর্থাৎ ত্রিগুণের যে ধর্ম, শতরজতম গুণ, যে দ্বারা জগৎকে নাচিয়ে মারছে, এটা তাকে স্পর্শ করতে পারে না। অথচ দেখতে জগতেই রয়েছেন তিনি, তুইও জগতে রয়েছিস আর ওই সাধুও জগতে রয়েছে, কিন্তু দুজনের থাকা এক নয়। এক থাকি, কালকে এই প্রমাণটা আমি দেবো, কালকে, আজকে আর নেই। তাহলে যার কোনো রকম অপেক্ষা নেই, কেউ যদি বংশীদাস বাবাজি মহারাজকে বলে উনি হচ্ছে কৈবর্ত কুলে, জেলের কুলেতে আবির্ভাব, থেকে ভালো কথা? ভালো কথা হবে? কেউ যদি বলে বংশীদাস বাবাজি মহারাজ জেলের কুলেতে আবির্ভাব হয়েছে, উচিত নয়। কেউ যদি বলে হরিদাস ঠাকুর মুসলমান কুলেতে এসছে, তো উচিত নয়। কেন? তার বৈষ্ণবের জাতকুল এগুলো মিথ্যা, এটা প্রমাণ করবার জন্য ভগবান সর্বদাই চেষ্টা করেন। আমি এরকম অনেক উদাহরণ দিতে পারব। যিনি রঙ্গনাথের মন্দির আবিষ্কার করছেন দক্ষিণ ভারতে, আলওয়ার, তিরুপ্পান আলওয়ার, তিনি একবার চারাল ডোম নিচু কুলে, তাকে দিয়ে ভগবান আবিষ্কার করলেন। আলওয়ার সবচেয়ে নিচু কুলে, তাহলে এটা হতে পারে। শঠকোপের নাম কে শুনেছে? কেউ শুনেছে? কেউ শোনেনি। শঠকোপ দক্ষিণ ভারতের, তিনি হচ্ছেন বিশ্বক সেনের অবতার। শঠকোপ বৈকুণ্ঠের, তিনি পঙ্গু হয়ে পড়ে থাকতেন, পঙ্গু, কথা বলতে পারেন না। একটা গাছ আছে, গাছের কোটরেতে ওর বাবা মা ওকে ফেলে রাখতো, ও কোনো কথাও বলে না, কিছু না। কিন্তু ওই যে সিদ্ধ মহাত্মা নিত্য পার্শ্বদ কেউ জানে না, জানে না, কত বড় সাধুকে চিনতেই পারে না, চিনতে পারে না, না কী করে চিনবে? হয়তো ওরমভাবে ইচ্ছে করে করছে। জড়ভরতকে কে চিনবে মশাই বলুন? জড়ভরতকে কেউ চিনতে পারবে? ও মনে করো বোকা, হাওয়া গোবা, হ্যাঁ, তাই তো এরকমভাবে থাকে, ফেনা কাপড়, গায়ে কিছু নেই, মাথা ময়লা, গা ময়লা, উপবৃত্ত এখানে আটকে রেখেছে কোমরে, কেউ চিনতেই পারবে না। ও যে এত বড় সাধু, কেউ চিনতেই পারবে না, পারবে? কেউ জানবে না, এত বড় সাধু কেউ চিনতেই পারবে না। জড়ভরত এরকম অভিনয় করছেন কেউ না চিনতে পারে। তাহলে দেখো, সংসার ধর্মের দ্বারা এরা কখনোই মুহ্যমান হয় না। হ্যাঁ, ভগবান বলছেন প্রাক শরীর বিমোক্ষণাৎ, তোমাদেরকে এই শীত উষ্ণ মান অপমান এর বাইরে যেতে হবে। কবে? বলে এই শরীরটা ছেড়ে দেওয়ার আগেই যেতে হবে। এই শরীরটা ছেড়ে দিলে হবে না, এটা একটা ইনস্ট্রুমেন্ট। শরীরটাকে বলা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, শরীরটা কিছু না, শরীরটা নিয়ে ব্যস্ত রয়েছি। যেমন একটা পেন্সিলকে কাটতে হলে আমার ছুরি দরকার, ছুরিটা হলো ইনস্ট্রুমেন্ট, দ্বারা দিয়া কর্তৃক, হু, হুইচ, ওয়্যার, হোয়াই, বাই, হ্যাঁ, এগুলো সব যে আমরা যে ভাগবত শাস্ত্রে আছে না, যত্র যেন যত যশ যস্মৈ যজ্জত যথা যদা, কে কি কিসের দ্বারা, কোথায়তে, কখন, কেন, সব যে কারক বিপত্তি উত্তর, সব ভগবান। শরীরটা কিছু না, যতদিন শরীরের প্রতি নজর রাখবি ঠকে যাবি।
কিচ্ছু হবে না, কিচ্ছু ফাঁকা, কিচ্ছু নেই, শরীর কিছু না। শরীর না, আমাদের ছোটবেলায় ঠাকুমারা কি বলতেন, শরীরের নাম মহাশয়, যা সবই তাই সয়। হ্যাঁ, শরীরের নাম মহাশয়, যা সবই, গরম খাওয়ার অভ্যাস, গরম ছাড়া খেতে পারবে। আর আমার বৃন্দাবনে চল, বাসি রুটি জল দিয়ে গুলে ওর নুন দিয়ে ভিজিয়ে রেখেছে, পরে খাবে, ওটা খাচ্ছে। তাই যা অভ্যাস করবি তাই। গৌরকিশোর বাবা কাঁচা চাল জলে ভিজিয়ে এবার নুন দিয়ে খাচ্ছে, কাঁচা লঙ্কা দিয়ে, তুই পারবি? খেতে পারবি না। ওরা অভ্যাস করে নিয়েছে, কোনো কাপড় চোপড় নেই, একটা মরার কাপড় ফেলে দিয়েছে বাবাজি মহারাজ, গঙ্গার জলে ভালো করে ধুয়ে মাটি করে ওই কাপড়টা এবার পড়ছে, কারো কাছে কাপড় চাইতে যায় না, মরার কাপড়, মরা ফেলে দিয়েছে কাপড়টা, ওইটা বাবাজি মহারাজ তুলে গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার করে, হ্যাঁ, one dead body, they are going to throw one dhoti, a kapar. Babaji Maharaj collecting it and washing in Ganga and going to wear. Nobody is not going to, কোনো আমার ডিম্যান্ড আছে বলে কিছু নেই, তাই কি না? তো বৃন্দাবনে থাকার যে কি মজা, যারা বাস্তবিক গুরু বৈষ্ণব আনুগত্যে সনাতন থেকেছে তারা জানে, বাকি সব সর্বনাশের পথে বৃন্দাবন থাকা। আমরা রুটি চেয়েছে, ছেঁড়া কাপড়, হ্যাঁ, চেয়েছে ওখানে ভালো ভালো বাড়িতে দু একটা রুটি চেয়ে খেয়ে এইভাবে জীবনযাপন, ভোগবিলাস নয়, কোনো দিন ছেঁড়া কাপড়, কোনো দিন কাউকে কিছু চাওয়া নেই। কত ধানে কত চালে বুঝে তারপর না, লেকচার দেওয়ার লোক অনেক আছে, নিজের জীবনে করেছে দেখাও। তাই বলছেন দেহেন্দ্রিয় প্রাণ মনোধিয়াম यो जन्म प्यायो खुद भयो तर्ष कृच्छई संसार धर्मैर रविमुच्यमान हैं स्मृत्वा हरेर भगवत, जार स्मृतिते सबसमय भगवान रयेछे, जार स्मृतिते सबसमय भगवान रयेछे, आर जे क्षुधा तृष्णा मान अपमान भय किच्छु नेই जार जीवने, से হচ্ছে भगवत प्रधान, যে ভগবানকে স্মৃতিতে রেখে দিয়েছে, এরা ভাগবত প্রধান বলা হয়। এই জন্য ভগবান গীতাতে বলছেন প্রাক শরীর বিমক্ষণাৎ, এই শরীরটা ছেড়ে দেওয়ার আগে অভ্যাস করে নে, যে কোনো অবস্থায়, এখন কঠিন পরিস্থিতি ভজন করা যাবে না, এখন ঠান্ডা বড়, ঠান্ডা কমলে ভজন করো, তা বললে তো হবে না, ভজন নিত্য, গরমকালেও যা নিয়ম ঠান্ডাকালেও তাই নিয়ম বদলালে হবে না, তাহলে তো সাধু হতে পারবে না, আরে হবে না, ওই কষ্ট সহ্য করতে হবে। ভগবান এই ঠান্ডা গরম দিয়েছে আমাদের পরীক্ষার জন্য, মান অপমান ঠান্ডা গরম কেন দিয়েছে? দেখি না বেটা কি করে, এই ঠান্ডাতে কি করে, গরমে কি করে, দেখবার জন্য পরীক্ষা, মান অপমান দিয়ে দেখি না কি করে। হ্যাঁ, বলে একজন চোর চুরি করে নিয়ে যাচ্ছে, আর পুলিশে গিয়ে নাম লেখাতে গেছে, মশাই আপনি যখন দেখলেন যে চুরি করছে আপনি চোরটাকে ধরলেন না কেন? বলছে আমি দেখছি কি করে চোরটা। আরে চোরটা খোঁজ, তারপরে তো ধরতে পারতেন মালটা নিয়ে। আরে মশাই আমি তখনও দেখি না কি করে, তাহলে এখনও দেখুন কি করে, তা আমার কাছে এসছেন কেন ডায়েরি লেখাতে? দেখি না কি করে, এই হচ্ছে আমাদের জীবন, বুঝলি, দেখি না কি করে। ভগবান ওই জন্য ঠান্ডা গরম সব দিয়ে মানব পরীক্ষা করবে ভজনের উপযুক্ত কিনা। ওই জন্য গরম ঠান্ডা বর্ষা জল সবে তো শরীরটাকে ম্যাচিওর করে নিতে হবে, এমন ম্যাচিউরিটি হয়ে যাবে যে কিছুতেই কিছু হবে না, বুঝলে, যেটা গৌরকিশোর বাবা করেছে। ঠান্ডা গরম বর্ষা রোদ সব অবস্থা শরীরটাকে এমন মানাতে হবে যে কঠোর পরিস্থিতিতে ভজন করা যায়, যেটা সনাতন রূপ এর সম্বন্ধে দেওয়া আছে না? শঙ্খাপূর্বক গান নাম নতিভি কালাবসানিকৃত নিদ্রাহার বিহার কাদি বিজিত চাত্রান্ত দিন চৌ। তাহলে কি বলছেন? সংখ্যা নাম করছেন, রাত্রি কোনো সময় বিশ্রাম আছে কোনো সময় নেই, নাম করে যাচ্ছেন, নাচছেন একা একা বিভিন্ন। হ্যাঁ, এইভাবে হচ্ছে সনাতন রূপের ভজন। আমরা তাদের বংশধর কিনা নাকি কুলাঙ্গার? আমরা কি তাদের বংশধর কিনা? তার পরিচয় দিতে গেলে তাদের মতো করতে হবে, তাদের আনুগত্যে করতে হবে, তাই না? সংখ্যা পূর্বক নাম গান তবি কালাবসানিকৃত, মানে সমস্ত 24 ঘন্টাটাকে হাউ টু কভার আপ ইউর 24 আওয়ার্স
in bhajan. That is the technique. That I told you, you can remember, na? আমি বলেছিলাম অনেক আগে এসব আলোচনা করেছি। রূপ গোস্বামীপাদ বলছেন যে আমার এই সময়গুলোকে কিভাবে চালাকি করে আমি হরিভজনে লাগাবো, এইটাকেই হচ্ছে সবচেয়ে বড়, এটি সবচেয়ে বড় টেকনিক। এটাকে বলে সবচেয়ে বড় টেকনিক। কিভাবে আমি আমার জীবনের সমস্ত সকাল থেকে সমস্ত সময়গুলোকে তন্যাম রূপচরিতাদি সুকীর্তনানু স্মৃত্বা ক্রমেণ রসনা মনসি নিয়োজ্য তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী কালম নয়েদ অখিলম ইতি উপদেশ সারম। কি বলছেন? এটি তো বলছেন তন্যাম রূপচরিতাদি সুকীর্তনানু স্মৃত্বা ক্রমেণ রসনা মনসি নিয়োজ্য তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী কালম নয়েদ অখিলম iti upadesha saram. That is the most vital advice for you all. Rupa Goswami বলছেন কি করে, এরকম একটা টেকনিক, বুঝলি? তাহলে যারা ভজন চতুর তারা জানে কি করে প্রত্যেক সময়কে খাওয়া, ওঠা, বসা, ঘুমানো সবগুলোকে কৃষ্ণ ভজনে লাগিয়ে দেওয়া। এটা যেদিন জানতে পারবি, ব্যাস বিরাট সাধু হয়ে যাবে। কিন্তু হওয়া খুব কঠিন। মায়াদেবী আটকাবে। পৌপাদের কাছে এসে চলে গেল, চিন্তা কর। পৌপাদের মতো ব্যক্তি নিজজন চলে গেল, তাই কোনো গ্যারেন্টি নেই কার যে কখন একটু অপরাধ যেন না হয়। তাহলে কি বললেন? দেহেন্দ্রিয় প্রাণ মনোধিয়াম ইয়ো ইয়ন্মপ্যায় খুত ভয়ো তর্ষ কৃচ্ছই সংসার ধর্মৈর রবিমুজ্যমান স্মৃত্বা হরের ভাগবত। একে বলে ভাগবত প্রধান। এই হচ্ছে প্রধান ভাগবত। অনেক লক্ষণ বলছেন এই চ্যাপ্টারে, খালি সাধুর লক্ষণই বলে যাচ্ছেন, বুঝলে? সাধুর লক্ষণ বলে যাচ্ছে। তারপরে বলছেন যে ন কাম কর্ম বীজানাম যস্য চিতসি সম্ভব বাসুদেবৈক নিলয় সবই ভগবতত্তম। যার হৃদয়ে কামনার বীজ পর্যন্ত নাই, ন কাম কর্ম বীজানাম যস্য চেতসি সম্ভব। চেতসে মানে যার চিত্ততে, সপ্তম বিভক্তি, ফলো, যার চিত্ততে উইদিন হার্ট, if there is no trace, no smell of any kamana, বাসনা, কাম কর্ম বীজানাম যস্যচি, যার হৃদয়তে কামনা বাসনার কোনো বীজ পর্যন্ত নাই, গন্ধ পর্যন্ত নাই। আর যিনি বাসুদেব ভগবানকে সর্বভূতে আছেন, অনুভব করেন, ভগবানের চরণকে ধরে রয়েছেন, বাসুদেবৈক নিলয় সবই নিশ্চিতমেব ভাগবত প্রধান, তাকে প্রধান ভাগবত বলে জানবে। ন কাম কর্ম বীজানাম যস্য চেতসি সম্ভব বাসুদেবৈক নিলয় সবই ভাগবতোত্তম। ইজ কল নাম্বার 1 ভাগবত। এইভাবে আমরা দেখছি হবি এখনো বলে যাচ্ছেন, কবি হবি এখনো বলে। সাধুর লক্ষণ কি বলতে বলতে বলছেন ন যস্য জন্ম কর্মাভ্যাম ন বর্ণাশ্রম জাতিবিহি সজ্জতে অস্মিন অহং ভাবো দেহে বৈশ হরেহে প্রিয়। হরেহে মানে ষষ্ঠী বিভক্তি, হরির প্রিয়, ভগবানের প্রিয়। কে? মানে যার জন্ম, কুল, কর্ম বড় অনেক কিছু ছিল, অনেক কিছু, কিন্তু তার কখনো অভিমান নাই। সে হয়তো পূর্বাশ্রমে দেখলে বিরাট পোস্টে ছিল, তার সম্মান বিরাট, কত বড় ডিগ্রি তার, কিন্তু সে উঁচুকুলে জন্মেছে, তারপরেও তার কোনো অভিমান নেই, সে মনেই করে না। আমার মতো একটা পোকামাকড় মরে গেলে কি যায়, যেমন হরিদাস ঠাকুর বলছেন, হরিদাস ঠাকুর বলছেন, বা বউ বলছেন আমার যত কিছু খেয়াল লীলা তো তোমাকে নিয়ে, তুমি চলে গেলে কি করে হয়? বলে আমার মতো এরকম কত পোকামাকড় তোমার অনন্ত ব্রহ্মাণ্ডে রয়েছে, তুমি মায়া করবে না, দয়া করে এইসব কথা বলবে না। নিজে বলছেন হরিদাস ঠাকুর, আমার মতো কত পোকামাকড় তোমার লীলা সহায়তা করবার জন্য রয়েছে অনন্ত ব্রহ্মাণ্ডে। হ্যাঁ, হরিদাস ঠাকুর বিফোর লিভিং বডি স্পিকিং।
so many insects like me is there all over this infinity. Why you are going to speak that way? তুমি এভাবে বলছো কেন? ভগবানকে বলছে। তাহলে ন যস্য জন্ম কর্মাভ্যাম ন বর্ণশ্রম জাতিবিহি সজ্জতে অস্মিন অহম ভাব, যার ভিতরে অহংকারের ভাব উত্থাপন হতে পারে না। আমি বড় কুলে জন্মেছি, বড় শিক্ষিত ছিলাম, আমি কিছুই না, আমি কিছুই ছিলাম না, আমি একটা জানোয়ার ছিলাম, যাকে গুরু বৈষ্ণব বাঁচিয়েছেন, তাই তো? এইটি বলা উচিত। কাজেই যে এই মহাভাগবত তাকে এসে স্পর্শ করে না, যতই উঁচু কুল হোক, যতই তোর বিরাট বিদ্বান থাকুক, পয়সা গরিব অনেক কিছু ছিল, তাকে কোনো স্পর্শই করে না, এগুলো তাকে স্পর্শ। তিনি হচ্ছেন ভগবানের প্রিয়, তিনি হচ্ছেন ভগবানের প্রিয়। আর পরের এতে বলছেন, তাহলে বোঝা গেল কি, তাকে জন্ম, কুল, বংশ, খেতাব, অনেক কিছু বড় বড়, কিন্তু তার কোনোটাই টাকা পয়সা ছিল, কোনো কিছুই তাকে স্পর্শ করে না। তিনি হচ্ছেন হরির প্রিয় ব্যক্তি, ইনি হচ্ছেন হরির প্রিয় ব্যক্তি। তারপর বলছেন নজস্ব স পর ইতি বৃত্তেষু আত্মনি বা ভিদা সর্বভূত সমহ শান্ত সবই ভাগবতোত্তম। যার টাকা পয়সার ব্যাপারে বা জাতপাত কোনো কিছুর ভাবে ভেদভাব নাই, কোনো কিছু ভেদভাব নাই। একটা সাধুর মধ্যে প্রধান লক্ষণ হচ্ছে, লক্ষণটা কি, তিনি সবসময় চাইছেন কি করে বদ্ধজীবগুলোকে বাঁচাবো, কি করে বাঁচাবো যে কোনোভাবে, এই ইচ্ছাটা তার মধ্যে সবসময় রয়েছে। আর তিনি কোনো ভেদবুদ্ধি রাখেন না, এটা আমার, এটা তোমার, এ আমারটা নিচ্ছ কেন, ভেদবুদ্ধি থাকে না, ভেদবুদ্ধি নাই। ওই জন্য বলছেন নজস্ব স্বপর ইতি বৃত্তেষু আত্মনি, নিজের সম্বন্ধে বা তার টাকা পয়সা, বাড়ি ঘর, সব কিছু সম্বন্ধে, যে কোনো বিষয় সম্বন্ধে তার, এটা তোমার, এটা আমার নয়, তুমি এখানে থাকবে না, আমি আমার, এটা আমার জায়গা, এগুলো থাকে না। তাদের হৃদয় হচ্ছে খোলা, তারা সবার জন্য এগুলো করেছেন, তারা কেউ স্বার্থপর নয়, নিজের গোছাবো, এরা সবার জন্য করেছেন। এবার আমাদের জীবনের লক্ষ্য হলো কিভাবে ছোট ছোট ছেলে মেয়ে, মেয়ে তো নয়, মেয়ে তো রাখা যাবে না, কিন্তু ছেলে, ছোট ছোট ছেলে পেলে এদেরকে তৈরি করে ভগবানের ইচ্ছায় ভগবানের চরণে উৎসর্গ করতে হবে। আর দুর্ভাগ্যক্রমে যাচ্ছে এমন এমন জায়গায় সেখানে মৃত্যু অবধারিত। তোমাদের মিদনাপুরে চলে আসছে, এলে অবধারিত মৃত্যু, ছেলেগুলো একটাও মানুষ হবে না, পরবর্তীকালে যখন বড় হবে এক একটা করে পশু হবে, একটা করে পশু তৈরি হবে, কারণ ওদের তো সেইভাবে শেখাচ্ছে না, সে আচার রাজস্ব দেখাচ্ছে না, তো তা কী করে হবে, তৈরি করতে হবে না, অনেক কঠোর। একটা বাচ্চাকে তৈরি করে যে কি কঠিন, হবে না। আর সেই জন্য বলছেন ন যস্য স্বপর ইতি বৃত্তেষু আত্মনি বা ভিদা সর্বভূত সমাহ শান্ত সবই ভাগবতোত্তম। এখানে শান্ত বলতে কি বোঝাচ্ছেন? শান্ত বলছেন, শান্ত বলতে কৃষ্ণভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ব্যাস একই কথা। শান্ত কাকে বল? হ্যাঁ, একে চুপ করে থাকে, ও শান্ত নয়। মারওয়াড়ি আমরা দেখেছি কলকাতায়, হ্যাঁ, ওই মারওয়াড়ি গদিতে বসে রয়েছে, আইয়ে আইয়ে মহারাজ বিরাজিয়ে, ঠান্ডা ইয়া গরম, ওই ঠান্ডা খাবেন না গরম, আগে চা আর তোর কোল্ড ড্রিঙ্কস দিয়ে তোকে মাথাটা মুড়িয়ে নিল, এবার তোকে যা রেট বলবে তো মানতে হবে। বসে রয়েছে ঠান্ডা, একবার কোনো এত শান্ত, মানে মহাসাধু, মহাসাধু, কিন্তু চুপচাপ বসে রয়েছে। কিন্তু ও যে কত বড় বিষয় এই জানতে পারল। এই জন্য প্রভুপাদ একটা ব্রহ্মচারী, এই ঘটনাগুলো মনে পড়ে যায়, একটা ম্যাড্রাসে একটা ব্রহ্মচারী খালি একা একা থাকে, দরজা বন্ধ করে, তাকে অনেকে জিজ্ঞাসা করলো তুমি একা একা থাকো কেন, সাধুর সঙ্গে মিশো না, অসৎসঙ্গ হয়ে যাবে। কিছু বলছেন না, ওরা চুপচাপ থাকে। এবার প্রভুপাদ যখন ওখানে গেছেন, এর আগে অনেক ঘটনা সময়ে সময়ে বলবো, একসঙ্গে তো বলা যাবে না, সময় পারমিট করবে না। দেখা গেল সে হচ্ছে পরম বিষয়, একা ঘরে থাকে, ঘর বন্ধ করে।
আর প্রভুপাদ এক ভক্তকে একটা মন্দিরে, সে একা একা থাকে, কোনো কথা বলে না, চুপচাপ। প্রভুপাদ এবার নাট্য মন্দিরে প্রভুপাদ বলছেন, ওয়াই হি ইজ সো চ্যাটারিং সো মাচ, তো এত বকবক করছে কেন, প্রভুপাদ বলছেন। অথচ ছেলেরা কিন্তু চুপচাপ, মুখ মুখ বন্ধ। তুমি কথাটা মানে বুঝতে পারলে না কি বলছি, ও কিন্তু মুখ বন্ধ করে রয়েছে, চুপচাপ দেখছি। প্রভুপাদ বলে, ওয়াই ইজ সো মাচ চ্যাটারিং, এত বকবক করছে কেন ছেলেটা, বাইরে কিন্তু কথা বলছে না, ভেতরে। এর সঙ্গে যে কত সিদ্ধান্ত ধরতে পারবি না, বাচ বেগম মনসহ ক্রোধ বেগম, এর ব্যাখ্যাগুলো যাবি, শোন, দিনরাত রক্ত ব্যয় কর বেটা, তবে উঠতে পারবি, নাহলে হবে না। সব ব্যাখ্যা করা আছে, কতবার একটা জিনিসে করা হবে। এর মধ্যে গোপন রহস্য, যে বাইরে যে বাক্যবেগ গমন করে, তার ভেতরে কিন্তু বাক্যবেগ রয়েছে, এটা আরও ভয়ঙ্কর। কালকে আলোচনা করব এ সম্বন্ধে, আজকে আর দরকার নেই। আজকে সবাই ঠান্ডা গরম চলে যাবে, তাড়াতাড়ি যাও আজকে এখানে। আর যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রহ্লাদ মহারাজের, নৈতাত মনো মে তব কথা সুবৈকুণ্ঠনাথ সম্প্রিয়তে দুরিত দুষ্টম অসাধু তীব্রম কামাতুরম হর্ষ শোক ভয়ৈষণার্থম তস্মিন কথম তব গতি বিমিষামি দীনঃ তস্মিন কথম তব গতিম বিমিষামি দীনঃ। वाञ्छकल्पतरुस्य कृपासिन्धुभ्यो पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।